আচ্ছা, দেখো, ডিটারমিনেন্ট হচ্ছে ঠিক ম্যাট্রিক্সের পরবর্তী একটা পোর্শন বা চ্যাপ্টার। ডিটারমিনেন্টটা আমরা একটুখানি আলোচনা করবো আজকে। ডিটারমিনেন্ট, দেখো ডিটারমিনেন্ট জিনিসটা কি আগে একটু নিয়ে একটু কথাবার্তা বলে নিই। এটা যদি বলো যে ডিটারমিনেন্টটা কি, ডিটারমিনেন্টটা কোনখানটায় আমাদের কি কাজে লাগে, সেই বিষয়বস্তু নিয়ে আমি একটুখানি। দেখো ম্যাট্রিক্স সম্পর্কে আগে কি বলেছিলে আমি একটু বলি। ম্যাট্রিক্স বাবা কি না, ম্যাট্রিক্স বলেছিলাম যে কিছু স্পেশাল রিপ্রেজেন্টেশন, কিছু নাম্বার বা কিছু অ্যালফাবেট, ধরো বলেছিলাম তোমাদের যে 1 2 3 এবং 4, এই যে চারটে নাম্বার আছে 1 2 3 4, তাহলে আমি এই চারটে নাম্বারকে পরপর লিখলাম। তাহলে আমি এই চারটে নাম্বারকে পরপর না লিখে আমি এটাকে, এই চারটে নাম্বারকে যদি আমরা পরপর না লিখি বা পরপর লিখবো না, পরপর না লিখে আমি এই চারটে নাম্বারকে একটু আমাদের মতো করে সাজাবো বা একটু রিপ্রেজেন্টেশনটা একটু অন্যরকম করবো, তখন আমরা তাকে ম্যাট্রিক্স বলেছিলাম। যে বাবা এ একটা ম্যাট্রিক্স যেটা হলো এই চারটে নাম্বার 1 2 3 4 এরকম করে লিখলাম, এবং এই চারটে নাম্বার কিভাবে সাজিয়েছি, এইভাবে সাজানোর ফলে এখন এই চারটে নাম্বার দেখতে ঠিক এরকম হয়েছে। তাহলে এটা একটা রিপ্রেজেন্টেশন হলো, একটা টাইপ অফ রিপ্রেজেন্টেশন হলো। তাহলে এই যে একটা আলাদা একটা রিপ্রেজেন্টেশন, তাহলে এই নাম্বারগুলো যেহেতু একটা এইভাবে রিপ্রেজেন্ট করছে, তাহলে এগুলোকে কি বলবো, এগুলোকে আমরা ম্যাট্রিক্স বলবো, ম্যাট্রিক্স বলবো। তাহলে এখন এই ম্যাট্রিক্সটাকে, এই ম্যাট্রিক্সটাকে আমরা ডিটারমিনেন্ট কখন বলবো বাবা না, অনেক টাইপের ম্যাট্রিক্স আছে, আমরা টাইপ পড়েছিলাম, অনেক টাইপের ম্যাট্রিক্স আছে। তাহলে অনেক টাইপের ম্যাট্রিক্সের মধ্যে আমরা একটা টাইপের ম্যাট্রিক্স পড়েছিলাম যেটাকে আমরা বলেছি যে স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স আবার কি টাইপ ছিল বাবা, স্কোয়ার ম্যাট্রিক্স ছিল হচ্ছে যে আমাদের ম্যাট্রিক্সের যে অর্ডার হয়, সেই অর্ডার নিশ্চয়ই এম ক্রস এম বলতে পারি, এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এই অর্ডারের ক্ষেত্রে যখন এই এমটা কি করে বাবা, এই এমটা নির্দেশ করে বা এই এমটা ইঙ্গিত করে নাম্বার অফ রো, আর এইটা তোমাকে বলা হয় নাম্বার অফ কলাম। তাহলে নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম, তাহলে এইটা নির্দেশ করে। এই নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম যখন সেম হয়ে যায়, তখন আমরা কি বলবো তাকে, স্কোয়ার ম্যাট্রিক্স। তার মানে স্কোয়ার ম্যাট্রিক্স মানে বাবা আমরা পড়েছিলাম যে রো নাম্বার অফ রো দ্যাট ইকুয়াল টু নাম্বার অফ কলাম। তাহলে এই ঘটনা যদি ঘটে, তাহলে আমরা বলেছিলাম তাকে স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে আমরা ডিটারমিনেন্ট সেই সমস্ত ম্যাট্রিক্সের বার করতে পারবো যারা কিনা স্কোয়ার ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করে বা স্কোয়ার ম্যাট্রিক্স হয়। যেমন এইটা, এই যে এ লিখেছি, তাহলে এই এ ম্যাট্রিক্সটার কতগুলো রো, একটা দুটো, কলাম কতগুলো, একটা দুটো। তার মানে আমি এই ম্যাট্রিক্সটার অর্ডার কত বলতে পারবো, 2 × 2। তাহলে 2 × 2, তাহলে এই ম্যাট্রিক্সটার যদি আমি বলি অর্ডার, তাহলে এর অর্ডার হলো 2 × 2। কারণ কি, দুটো রো এবং দুটো কলাম, তাহলে দুটো রো এবং দুটো কলাম যেহেতু, তাহলে 2 × 2, তাহলে 2 × 2 মানে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এটা যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে এটার আমরা এই ডিটারমিনেন্ট ভ্যালুটা নির্ণয় করতে পারবো। এবার প্রশ্ন হলো এই ডিটারমিনেন্ট ভ্যালু কিভাবে নির্ণয় করবো আমরা। দেখো আমি একটু বলে নিই, এটা হচ্ছে তোমরা অলরেডি ক্লাস 11-এ করেছিলে ভেক্টর, যে ফিজিক্সে ভেক্টর চ্যাপ্টার ছিল, তার মধ্যে ডিটারমিনেন্ট লেগেছিল।
সেইটাই আমরা এখানে করব। যাই হোক, তাহলে ডিটারমিনেন্ট মানে যাকে লেখা হয় এইভাবে, তাহলে এইভাবে ডিনোট করা হয়। এবং যাকে যদি আমি বলি যে এটার 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 টার্ম কি, এটাকে কিভাবে তোমাকে এটাকে কিভাবে ডাকা হয়, কিভাবে বলা হয়, কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে সেটা হচ্ছে এইরকম দুটো দাগ দেব। এই দুটো দাগ মানেই ডিটারমিনেন্ট। এবং এটাকে শর্ট ফর্মে আমরা বলতে পারি এটাকে ডেট ই। তার মানে দুটো দাগের মাঝখানে, মড বলে দিও না, মডের ক্ষেত্রে দুটো দাগ হয়, কিন্তু যেহেতু ম্যাট্রিক্স বলছি তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এটাকে বলবো ডিটারমিনেন্ট এ বা ডেট এ। ডেট এ মানে কি, এই যে ম্যাট্রিক্সটা ছিল বাবা, সেই ম্যাট্রিক্সটা এখন হয়ে যাবে 1 2 3 and 4। তাহলে এরকম হয়ে গেল। তাহলে এটা যদি হয়ে যায়, এখন এটাকে আমরা কি বলবো, ডেট এ বা ডিটারমিনেন্ট এ। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালু ফাইন্ড করব কি করে, সেটা নিয়ে এবার কথাবার্তা। তাহলে আমি এতক্ষণে শুধু বুঝলাম যে ডে ডে বলতে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। এবং ডে ডে কাদের ক্ষেত্রে হয় না, ডে ডে বা ডিটারমিনেন্টে শুধুমাত্র ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়। তাহলে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেহেতু এই ডিটারমিনেন্টে হলো, এবং কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়, সমস্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু হয় না। তাহলে ম্যাট্রিক্সের সেই সমস্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়, সরি, যারা কিনা স্কোয়ার ম্যাট্রিক্স ফর্ম করবে। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স ফর্ম করলেই তখন আমরা ডিটারমিনেন্টে বা ডে ডে ফাইন্ড করতে পারি। আর এই যে স্কোয়ার ম্যাট্রিক্স ফর্ম করলে সেটা ডিটারমিনেন্ট এ যে হচ্ছে, তাহলে ডিটারমিনেন্ট এ হবে কেন, দেখো ডিটারমিনেন্ট এ ব্যাপারটা কি সেটা বলি, তারপর আমি ফাইন্ডে আসছি। এই যে 1 2 3 4 আমরা লিখলাম, তাহলে এটা ম্যাট্রিক্স পুরোটা। এই ম্যাট্রিক্সটার এমন একটা আমি ভ্যালু ফাইন্ড করব যেটা একটা সিঙ্গেল ডিজিট বা ডবল ডিজিটে কনভার্ট হয়। তার মানে এ একটা ম্যাট্রিক্স, তার এমন একটা ভ্যালু আমি ফাইন্ড করব, তাহলে সেটা হচ্ছে পুরো ম্যাট্রিক্সের একটা নির্দিষ্ট রেজাল্টে পৌঁছে যাবে। পুরো যে ম্যাট্রিক্স আছে সে একটা রেজাল্ট তৈরি করতে পারে, সেটা রেজাল্টকে রিপ্রেজেন্ট, তাহলেই সেটা হচ্ছে ডিটারমিনেন্ট এ। যেমন আমি আবারও আর একটা এক্সাম্পল নিই, ধরো আমি তোমাকে এখন বলছি যে এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে না বাবা। তাহলে এই এ ম্যাট্রিক্সটা ধরো আমি তোমায় বললাম যে 5 0 8, শূন্য না লিখে এখানে আমি একটু ভেঙে লিখি, 5 3 8 7 9 5। আবার আমি ধরো লিখলাম -1 3 2। আচ্ছা, তাহলে এটা একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটার নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম কতগুলো, তাহলে একটা রো, দুটো রো, তিনটে রো। তাহলে নাম্বার অফ রো কটা, তিনটে। কালাম কতগুলো, একটা, দুটো, তিনটে। তাহলে কালাম হচ্ছে বাবা তিনটে। তাহলে এই যে এই ম্যাট্রিক্সটা, এর অর্ডার 3 × 3। তাহলে নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম সেম। তাহলে এই ম্যাট্রিক্সটা আবার কি বাবা, এই ম্যাট্রিক্সটা আবার স্কোয়ার। তাহলে এটা যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে এটা যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে কি আমি এর ডিটারমিনেন্টে বার করতে পারবো, আমি বলছি হ্যাঁ, স্কোয়ার ম্যাট্রিক্স গুলোরই আমরা ডিটারমিনেন্ট এ ফাইন্ড করতে পারবো। এটাকে আমরা বলি শর্ট ফর্মে ডেট এ। তাহলে এটা বার করতে পারবো। এবার প্রশ্ন হলো বার করব কিভাবে। দেখো, প্রথমে আমি বার করাটা একটুখানি শেখাই কিরকম ভাবে। ধরে নাও বাবা, এখন আমি যে কোনো রো, যে কোনো কলাম বরাবর আমি এটা ফাইন্ড করতে, আমি ফার্স্ট রো বরাবর ফাইন্ড করব। তাহলে ফার্স্ট রো বরাবর ফাইন্ড করলে, তাহলে এখানটায় দেখো এখানে কি আছে, 1 × 4। তাহলে 1 এর সাথে 4 মাল্টিপ্লাই, 2 × 2 এর ক্ষেত্রে, ঠিক আছে, 1 এর সাথে 4 মাল্টিপ্লাই। তাহলে 1 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 4, মাঝখানে মাইনাস, 3 এর সাথে 2 মাল্টিপ্লাই, তাহলে 6, দ্যাট ইকুয়াল টু -2 হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে কি করলাম, 1 এর সাথে 4 মাল্টিপ্লাই করেছি, 4 হয়েছে, 3 এর সাথে 2 মাল্টিপ্লাই করেছি, 6 হয়েছে, সেই দুটোর সাবস্ট্রাকশন করলাম, আমরা ডেট এ কে পেয়ে গেলাম। এবার প্রশ্ন হলো যে এরম ভাবে কেন বার করব এবং এর পেছনে লজিক কি সেটা আমি আসছি। তার আগে আমরা 3 × 3 ও ডিটারমিনেন্ট ভ্যালু বার করি। কিরকম ভাবে দেখো, ধরো এইটা বার করছি, ঠিক আছে, এটা বার করছি।
তাহলে এটা বার করার ক্ষেত্রে ভালো করে দেখো, ফলো করো। আমি প্রথমে এটা আরেকবার লিখি, কারণ ওর মধ্যে দাগ টাগ দিয়েছি, একটু ফ্রেশ করে লিখে তোমায় বলি। ধরো ওই ম্যাট্রিক্সটা এ ছিল কত, 5 3 8 7 9 5 -1 3 এবং 2। তাহলে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এখন এইটা যদি আমি বলি তাহলে ডিটারমিনেন্ট দিয়ে বার করবো। ডিটারমিনেন্ট দিয়ে মানে কি, ডিটারমিনেন্ট দিয়ে মানে এটার পুরোটা ডেট ভ্যালু। তারপরে এটা ডেট ভ্যালু মানে কি, দুটো দাগের মাঝখানে আবার লিখবো 5 3 8 7 9 and 5 -1 3 আর 2। ঠিক আছে, তাহলে এটাকে বার করবো কি করে, মন দিয়ে বুঝবে। তাহলে আমি প্রথমে ভালো করে বোঝো আমি কি বললাম বাবা, যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম বরাবর তুমি ডিটারমিনেন্ট ভ্যালু কিন্তু যে কোনো রো বরাবর ফাইন্ড করতে পারো, যে কোনো কলাম বরাবর ফাইন্ড করতে পারো। আমি ধরে নাও ফার্স্ট রো ওয়াইজ বার করছি। তাহলে ফার্স্ট রো মানে কি, প্রথম রো। তাহলে প্রথম রো এটা, তাহলে এই রো এর প্রথমে 5 কে নাও। তাহলে 5 কে নিলে, ঠিক আছে, প্রথমে কাকে নিলে বাবা, 5 কে নিলে। তাহলে এবার দেখো 5 কোন রোতে কোন কালামে আছে। তাহলে 5 এই রোতে আছে এবং এখান থেকে এই কালামে আছে। তাহলে এটা 5। তাহলে 5 এই রোতে এই কালামে, তাহলে এই দুটো কালাম যদি, আর এই একটা রো একটা কালাম বন্ধ হয়ে গেল। তাহলে পড়ে আছে কে বাবা, 9 5 3 2। তাহলে 9 5 3 2 যদি পড়ে থাকে, তাহলে এখন এটা এই 9 5 3 2 কে তো ভাঙা আমরা 2 × 2 তে শিখলাম। তাহলে 9 দুগুণে কত বাবা, 18, আবার 5 3 কত বাবা, 15, আর মাঝখানে কি একটা মাইনাস। ওকে, মাঝখানে একটা মাইনাস। তাহলে 5 নিলাম, এরপর নেব কত, 3 নেব। তাহলে 3 নেব। এবার একটা জিনিস বলে রাখি, মন দিয়ে শোন, এখানে কিন্তু বাবা 3-এর আগে মাইনাস হবে। এবার তুমি প্রশ্ন করতে পারো যে স্যার এইখানেও মাইনাস হলো, আবার এখানেও মাইনাস দিচ্ছেন, এই মাইনাসটা হচ্ছে কেন? ভালো করে বুঝবে, এই মাইনাসটা হচ্ছে কেন, এই লজিকটা কিন্তু আমরা ক্লাস 11-এ পড়িনি। এবং এই লজিকটা যদি তুমি বুঝে যাও, তাহলে ডিটারমিনেন্টের অনেক কিছুই তুমি হাসিল করে নেবে। তাহলে এই মাইনাসটা হচ্ছে কেন সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। তার আগে আমি এটা ভেঙে নিই। তাহলে 3 নিলাম বাবা। 3 যখন নেই, 3 কোন রোতে আছে, এই কলাম এই রোতে আছে। তাহলে এই কলাম আর এই রোটা বন্ধ হয়ে গেল। তাহলে এখন পড়ে আছে কে, 7 পড়ে আছে, 5 পড়ে আছে, -1 আছে আর 2 আছে। কোনাকুনি গুণ করবো বাবা, 7 × 2 মানে 14। এবার দেখো একটা জিনিস বলে রাখি, অনেক ক্ষেত্রে সবাই ভুল করে যে 5 আর -1 আগে গুণ করে, হবে না। সবসময় মাথায় রাখবে, লেফট হ্যান্ড সাইডের কর্নার থেকে রাইট হ্যান্ড সাইডের কর্নারে মাল্টিপ্লিকেশন, আগে কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে মাল্টিপ্লিকেশন হবে। মানে 7 × 2 হলো, তাহলে 14, মাঝখানে কিন্তু বাবা মাইনাস। 5 × -1 তাহলে কত হচ্ছে, -5। তাহলে এটা মাল্টিপ্লিকেশন। কেউ যদি বলে স্যার আমি -5 -14 লিখবো, তাহলে কিন্তু তার অঙ্ক তো হবেই না, অ্যান্সারও মিলবে না, এবং সে একেবারেই ভুল। ঠিক আছে না? তাহলে প্রথমে 5 লিখেছি বাবা। তাহলে 5 লিখলে তারপরে দেখবো 5 কোন রোতে কোন কালামে আছে, বন্ধ করে দিয়েছি। দেওয়ার পর কে পড়ে আছে, 9 5 3 2। তাহলে 9 এর সাথে 2 আমি এখানে মাল্টিপ্লাই করেছি, 9 দুগুণে 18, আর 5 3 হয়েছে 15, মাইনাস -3। তাহলে -3 নিলাম। এবার আরেকটা এই রোতে আরেকটা কি আছে, 8 আছে। তাহলে নেক্সট আবার কি হবে বাবা, +8। তাহলে +8। তাহলে এই যে 8 নিচ্ছে, 8 কোন রোতে কোন কালামে বন্ধ করে দিয়েছি। তাহলে এখন পড়ে আছে 7 9 -1 3, এই চারটে পড়ে আছে এখন, কারণ যে রোতে যে কালামে আছে সেটা বন্ধ। তাহলে এখন বাবা আমি এই 7 3 21 কিন্তু আগে করতে হবে, মাথায় রাখবে। লেফট হ্যান্ড সাইডের উপরের কর্নার থেকে সর্বদা আগে হবে, মানে লেফট হ্যান্ড সাইডের উপরের কর্নার থেকে। তাহলে লেফট হ্যান্ড সাইডের উপরের কর্নারে কে আছে, 7। 7-এর সাথে তুমি 3 গুণ করবে ফার্স্ট, 7 3 কত হচ্ছে, 21, মাইনাস
নয়ের সাথে কত হবে বাবা? -1, তাহলে 9 এবং তার সাথে -1 মাল্টিপ্লাই, তাহলে হলো 5 ইন্টু 18 থেকে 15 গেলে কত বাবা? 3 -3, এখানে কত? 14 আর মাইনাস মাইনাসে প্লাস, 14 আর 5 কত বাবা? 19, 8, এখানে এখানে তাহলে কত হচ্ছে? 21, আর এখানে +9 কত? 30 হয়ে গেল। তাহলে 5 3 15, 19 3 57 এবং 3 8 24, মানে কত? 240। ওকে, তাহলে 240 আর 15 কত? 255। তার থেকে হচ্ছে 57 সাবট্রাকশন করে দাও, তাহলে এখন 15 থেকে 7 গেলে বাবা 8 হবে, আর এখানটায় হচ্ছে 14 থেকে 5 গেলে 9, আর এখন হচ্ছে 1, তাহলে কত হচ্ছে বাবা? 198। দ্যাট ইজ তোমার অ্যান্সার। এবার আমি তোমাদের মাইনাসের গল্পটা বলবো। আগে বলো এতদূর বুঝেছো নাকি বোঝনি, বা কিছু থাকলে প্রশ্ন করো। আর বুঝে থাকো। ভুলে গেছে, ওকে, আরেকটা চলো, আরেকটা নিয়ে বলি, আরেকটা বলি। আর বাকিরা বুঝতে পেরেছো নাকি না? হ্যাঁ, তাই বললাম তো। একদম একদম একদম। ওকে চলো, আমি আরেকটা এক্সাম্পল নিই বাবা, দেখো ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমার। দেখবে, ভালো করে ফলো করো আমি কি করছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি হয়তো তোমার সামনে যদি আমি থাকতাম, আমি হাত দিয়ে বন্ধ করে করে বোঝাতে পারতাম। এখন আমি দাগ টেনে টেনে বোঝাচ্ছি, অ্যাকচুয়ালি দাগ টানার প্রয়োজনও নেই, আমি বোঝানোর ক্ষেত্রে করছি তোমার, আর কিছু না। চলে এসো, আমি আর একটা নিই। ধরে নাও বি একটা ম্যাট্রিক্স, বি একটা ডিটারমিনেন্ট নিলাম আমি, বা বি একটা ম্যাট্রিক্স নিলাম বাবা। হ্যাঁ, তাহলে ম্যাট্রিক্স কি নিচ্ছি আমি? প্লেন একদম নিচ্ছি। দেখো 1 3 4 5 6, অ্যান্ড তারপর নিলাম ধরো 0 -1 1, তাহলে এরকম একটা নিই। এবার তুমি আমাকে কি বলেছো বাবা? যে এটার ডিটারমিনেন্ট ভ্যালু বার করতে, তাহলে ডিটারমিনেন্ট বি, বা এটাকে বলবো আমরা ডেট বি। এই ডেট বি মানে কত? এটা হচ্ছে 1 2 and 3 4 5 and 6 0 -1 and 1, তাহলে এটা ডিটারমিনেন্ট বা ডেট। এবার ঠিক আছে, আমি কি বললাম? যে কোনো রো বা যে কোনো কালাম ওয়াইজ আমরা ফাইন্ড করতে পারি, কিন্তু তোমরা হচ্ছে সবসময় ওই একটা বরাবরই শেখো, কারণ গুলিয়ে ফেলবে, গুলিয়ে ফেলোও না। একটু ভালো করে শিখে নিলে আরো অন্যান্য প্রসেসগুলো নিজেরা বার করে নিতে, যে কোনো রো বরাবর বার করা যায়, যে কোনো কালাম বরাবরও বার করা যায়, এইটুকু শুধু মাথায় রেখো। রো বা কালাম বরাবর যে কোনো ভাবে বার করতে পারো, ওই একটা মেথড নয়, যে কোনো ভাবে বার করতে পারো। এখন ভালো করে বোঝো বাবা, তাহলে এটাকে আমি সলভ করার চেষ্টা করি তাহলে। তো চলো, প্রথমে প্রথমে আমরা কি বললাম? ফার্স্ট রোকে নেব। তাহলে ফার্স্ট রোকে নিলে ফার্স্ট রো কোনটা? তার মানে এইটাই ফার্স্ট রো, এটা R1 মানে ফার্স্ট রো, এটা R2 মানে সেকেন্ড রো, এটা R3 মানে থার্ড। আমি বললাম যে কোনো রো নিয়ে করা যায়, যে কোনো কলাম নিয়ে করা যায়। তাহলে আমি প্রথমে রো নিয়ে করি। তাহলে ফার্স্ট রোতে কে আছে? প্রথমে প্রথমে আছে 1, তাহলে 1 লিখলাম। 1 কোন রোতে কোন কলামে আছে সেটা দেখে নাও তো বাবা। 1 এই রোতে এই কলামে আছে, তাহলে এ বন্ধ। তাহলে এই যে রো যে কলাম থাকবে সেই দুটো আমরা এরকম করে হাত দিয়ে চেপে দেবো, দরকার হলে বন্ধ করে দেবো। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করো, দেখবে কিছু সময় কিছু দিন বাদে আর হাত দিয়ে চাপতে চাপতে হচ্ছে না, বন্ধ করতেও হচ্ছে না। তাই বলছি 1 কোন রোতে? 1 এই রোতে এই কলামে, তাহলে বন্ধ। তাহলে পড়ে আছে কে? পড়ে আছে চারটে সংখ্যা বা চারটে 2 × 2, যেটা 5 6 -1 1। তাহলে এখন যেটা পড়ে আছে সেটা তাহলে কি হবে? বলেছি মাল্টিপ্লাই হবে। কি করে মাল্টিপ্লাই হবে? লেফট হ্যান্ড সাইডের কর্নার থেকে রাইট হ্যান্ড সাইডের কর্নারে যাবে। তাহলে লেফট হ্যান্ড সাইডের কর্নারে কি আছে? 5, তাহলে 5 থেকে কি কোথায় গেল? রাইট হ্যান্ড সাইডের কর্নারে 1 গেল। তাহলে 5 × 1 মানে 5 একে 5। মাঝখানে কিন্তু বাবা মাইনাস, 6 এর সাথে এবার কে মাল্টিপ্লাই হবে? -1। তাহলে 6 × -1 মানে -6।
হয়ে গেল। এবার এর পরের পরের টার্ম কি আছে বাবা, 2, এখানে কিন্তু -2 হবে। এবার এইটা নিয়ে আমি গল্পটা করছিলাম যে মাইনাস কেন হলো, সেটা পরে আসছি, আগে এটা ভেঙে নিই। তাহলে -2 নিল, তাহলে -2 কোন রোতে কোন কলামে আছে, তাহলে -2 এই -2 কোন রোতে কোন কলামে আছে সেটা দেখো তো বাবা। -2 -2 হচ্ছে, আমি যদি বলি তাহলে তোমাকে -2 এই কলামে আছে, এই রোতে আছে, তাহলে এরা বন্ধ। তাহলে পড়ে আছে কে কে, 4 6 পড়ে আছে, আর 0 1 পড়ে আছে। তাহলে 4-এর সাথে 1 আগে করব, কারণ লেফট হ্যান্ড সাইডে কর্নার থেকে রাইট হ্যান্ড সাইডে যাবে সবসময়। 4 একে 4 মাইনাস 6-এর সাথে কি করব, আবার 0 করব, তাহলে 6 0 যা 0 হয়ে গেল। এবার প্লাস আরেকটা কে পড়ে আছে, তাহলে 2 নেওয়ার পরে এবারে 3 নেব, তাহলে 3 নিলাম। এবার দেখো বাবা, এবার দেখো 3 3 কোন রো কোন কলামে আছে, তাহলে এই কলাম এই রো, তাহলে 3টার জন্য ওটা বন্ধ। তাহলে এখন পড়ে আছে কোন সংখ্যা, 4 5 পড়ে আছে, 0 -1 পড়ে আছে, তাহলে 4-এর সাথে -1, তাহলে -4। মাঝখানে কিন্তু বাবা মাইনাস, 5-এর সাথে 0, 5 0 যা 0। বলো তো বাবা, কোথায় বুঝতে পারোনি, এবার বলো। তাহলে এবার এখন আমি এটার ক্যালকুলেশন করে রেজাল্ট দেখো কত আসছে, 5 আর 6 কত, 11, এখানে কত, 4 2 যা কত বাবা 8, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 যা কত বাবা 12। তুমি এটা কত পাচ্ছ, 12 আর 8 হচ্ছে 20, 20 থেকে 11 সাবট্রাক্ট যদি করে দাও -19 পাচ্ছ, সরি -9 পাবে, কি বলছি মিস করেছি, -9। তাহলে এই গেল আমার ডিটারমিনেন্ট ভাঙার পদ্ধতি। এবার এবার ডিটারমিনেন্ট ভালো করে বুঝবে, আবার ডিটারমিনেন্ট ভাঙার পদ্ধতিতে এটা গেল। তো এবার আমাদের আর এর বাইরে নেই, যদি 4x4 থাকতো সেটাও আমরা ডিটারমিনেন্ট ভাঙতে পারতাম, 6x6 থাকলে, 5x5 ম্যাট্রিক্স থাকলে সেগুলো আমরা ভাঙতে পারি, কিন্তু আমাদের সিলেবাসে শুধু 3x3 তে গিয়ে আটকে গেছে, ওরা আর এর থেকে বড় দেয়। এবার আসি যে এগুলো নিয়ে কিছু বিষয়বস্তু আলোচনা করি। প্রথমত বলি এই মাইনাসটা কেন হলো, এই মাইনাসের লজিক যদি তুমি বুঝতে পারো তাহলে বললাম ডিটারমিনেন্টের কিন্তু অনেক কিছুই হাসিল করে নেবে। তাহলে এই মাইনাসটা কেন হলো এটা কিন্তু বুঝতে হবে তোমায়, হ্যাঁ। বা এই 3-এর আগে প্লাস কেন হলো এটা বোঝো, মন দিয়ে বুঝবে বাবা। যখন আমি 1 লিখছি, তাহলে 1 ভালো করে দেখো, তাহলে 1 কোন পজিশনে আছে, ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট, তার মানে এ 1 অন পজিশনে আছে। তাহলে এ 1 অন পজিশনে থাকলে তার মানে কি, এ আইজে পজিশনে আছে। এ আইজে পজিশনে থাকলে মাথায় রাখবে বাবা, আমরা ফাইন্ড করব আই প্লাস জে। এই আই প্লাস জে যদি ইভেন নাম্বার হয়, ইভেন নাম্বার হয়, ভালো করে বোঝো বাবা, আই প্লাস জে যদি ইভেন নাম্বার হয় তাহলে এটা কি হবে, প্লাস হবে। আর আই প্লাস জে যদি ওয়াট নাম্বার হয় তাহলে এটা কি হবে বাবা, মাইনাস হবে। এবার তুমি দেখো, যখন 1 লিখছি, 1 কোন পজিশনে আছে, 1 হচ্ছে 1 অন পজিশনে আছে। তাহলে 1 অন পজিশন, কারণ ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট 1 অন পজিশন। তাহলে 1 অন পজিশনে থাকলে 1 আর 1 যোগ করলে কত আসছে বাবা, 1 আর 1 যোগ করলে 2। দুইটা কি নাম্বার, দুইটা ইভেন নাম্বার। যদি ইভেন নাম্বার হয় পজিটিভ হবে বা প্লাস হবে, ওকে। এবার যখন 2 লিখছি বাবা, 2 কোন পজিশনে, 2 ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট, তাহলে এ 1 2 পজিশনে 2 আছে। তাহলে এ 1 2 পজিশনে 2 যদি থাকে, এ 1 2 পজিশনে যদি 2 থাকে, তাহলে এই 1 আর 2 কে যোগ করে দাও, তাহলে 1 আর 2 কে যোগ করলে তুমি কত পাবে, 3 পাবে। তাহলে এই 3টা অড না ইভেন, এই 3টা অবশ্যই অড নাম্বার। তাহলে অড নাম্বার হলে কি হবে বাবা, সামনে একটা মাইনাস। আবার দেখো যখন 3 লিখছি বাবা, যখন 3 লিখছি, তাহলে 3টা কোন পজিশনে আছে বাবা,
তিন হচ্ছে ফার্স্ট রো এর থার্ড এলিমেন্ট, তাহলে A13 পজিশনে। তাহলে 1 আর 3 কে তুমি যোগ করো, কত পাচ্ছ 4। 4 কি নাম্বার? 4 হচ্ছে ইভেন নাম্বার। ইভেন নাম্বার হলে কি হবে বলেছি? প্লাস, তাই এখানে প্লাস। এই কারণে বা এই লজিকটার কারণে ওখানে প্লাস মাইনাস গুলো হচ্ছে। এটা কিন্তু তোমায় মনে রাখতে হবে একদম 100%। আর আমি যা যা লিখছি সবটাই খাতায় তুলবে, কোনো কিছু মিস করো না, নাহলে ইনফরমেশন মিস হতে থাকবে। যাই হোক, তাহলে আমি কি কি বললাম, প্লাস মাইনাসের কেসটা আমি বললাম। এবার আমি তোমাকে আর একটা ডিটারমিনেন্ট নিয়ে তোমায় দেখাই যে আমি কি বলেছি, যে কোনো রো বরাবর ক্যালকুলেশন করা যায়, যে কোনো কালাম বরাবর ক্যালকুলেশন করা যায়। তাহলে যে কোনো রো, যে কোনো কালাম তুমি যেভাবে খুশি ক্যালকুলেশন করতে পারো। এখন যে কোনো রো, যে কোনো কালাম বরাবর যেহেতু ক্যালকুলেশন করতে পারো, আমি ফার্স্ট রো দিয়ে শিখিয়েছি, তোমরা ফার্স্ট রো দিয়েই মনে রেখো। কিন্তু আমি আর একটা দেখাচ্ছি যে ফার্স্ট রো ছাড়াও আমি অন্য অন্য রো গুলো দিয়ে ক্যালকুলেশন করতে পারি। কিভাবে পারি চলো দেখা যাক। তাহলে আমি দেখো বাবা, এই সেম যে বিটা, এই সেম যে ডিটারমিনেন্ট বি যেটা ছিল, ওইটাকে আবার ক্যালকুলেশন করছি কিন্তু অন্য রো দিয়ে। দেখি অ্যান্সার কি আছে। চলো, তাহলে এখন এই বিটা আবার করছি। আবার যদি আমি এই বিটা করি, তাহলে আমি এখন লিখছি এগেইন এগেইন ডেট বি, তার মানেই ডিটারমিনেন্ট বি। আর ডিটারমিনেন্ট বি মানে আমরা এখন বলতে পারবো 1 2 3 4 5 6 0 -1 1 লিখলাম। বলো, যে কোনো রো দিয়ে ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে না? যে কোনো রো বলেছি। ধরে নাও বাবা, আমরা আমরা ধরো লাস্ট রো দিয়ে মাল্টিপ্লাই করবো, লাস্ট রোটা দিয়ে করবো। তাহলে লাস্ট রো মানে এটা R3, লাস্ট রো দিয়ে আমরা ক্যালকুলেশন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কারণ লাস্ট যে রোটা আছে, লাস্ট রো এটা, তাহলে এটা এখন ক্যালকুলেশন করবো। প্রথমে লিখবো কত? 0। তাহলে প্রথমে 0 আছে যেহেতু, তাহলে 0কে নিয়ে শুরু করব। এবার মাথায় রাখছো কি, জিরোটার পজিশন কি আছে? জিরোটার পজিশন থার্ড রো এর ফার্স্ট এলিমেন্ট, তার মানে জিরোর পজিশন A31। ক্লিয়ার? জিরোর পজিশন A31। তাহলে 3 আর 1 যোগ করো, তাহলে 3 আর 1 যোগ করলে কত? 4। 4টা কি নাম্বার? 4টা ইভেন নাম্বার। তাহলে কি হবে? জিরোর আগে প্লাস, প্লাস 0, প্লাস 0 নিলাম। 0 যখন লিখছি তখন এবার 0 কোন রোতে কোন কালামে আছে সেটা বাদ দিয়ে দেবো। তাহলে এই রোতে আছে এবং বাবা এই কালামে আছে, তাহলে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে না? বাদ দিয়ে দেওয়ার পর পড়ে আছে কে বাবা? 2 3 5 6, তাহলে এই টার্মটা পড়ে আছে। তাহলে 2 3 5 6 যদি পড়ে থাকে, তাহলে 2 এর সাথে 6 গুণ করব, আর 5 এর সাথে কত? 3। তাহলে 2 6 কত হবে বাবা? 12 মাইনাস 5 3 কত? 12। এবার এই -1 কে নেবো বাবা। তাহলে -1 কোন পজিশনে আছে? থার্ড রো এর সেকেন্ড এলিমেন্ট, তাহলে A32। তাহলে এখন তুমি 3 আর 2 কে যোগ করে দাও। তাহলে 3 আর 2 কে যোগ করলে তুমি কত পাবে বাবা? 5 পাবে। তাহলে এই 5টা কি নাম্বার? ওয়াট। তাহলে ওয়াট নাম্বার হলে কি বলেছি বাবা? মাইনাস হয়। মাইনাস হলো, মাইনাস হলো। আর এখানে অলরেডি একটা -1 ছিল, তাহলে -1 নিলাম। নেওয়ার পরে লেখো -1 কোন পজিশনে আছে, -1 কোন রোতে আছে, কোন কালামে আছে? এই রো, এই কালাম, এই কালাম, এই রো। তাহলে এ বন্ধ। তাহলে পড়ে আছে কে? 1 3 আর 4 6 পড়ে আছে। তাহলে 1 এর সাথে 6 মাল্টিপ্লাই, সবসময় বাঁ দিক থেকে ডান দিক হবে। 1 এর সাথে 6 মানে 6, মাইনাস 4 এর সাথে 3, 4 এর সাথে 3 মানে কত বাবা? 12। এরপরে চলে এসো লাস্ট যে আছে 1। 1 এর পজিশন কত? 1 এর পজিশন থার্ড রো এর থার্ড এলিমেন্ট, মানে A33। তাহলে 3 আর 3 যোগ করলে কত আসছে? এগুলো মনে মনে করবে, আমি বোঝাচ্ছি বলে তোমায় একটু লিখে করাচ্ছি। 3 আর 3 যোগ করলে কত? 6। 6 কি নাম্বার? 6 ইভেন। ইভেন হলে কি বলেছি বাবা? প্লাস হয়। ইভেন হলে প্লাস হয়। এবার 1,
তাহলে 1 কে নেবো, তাহলে 1 নিলাম। তাহলে 1 কোন রোতে কোন কলাম? এই কলাম এই রো, তাহলে এই কলাম এই রো, এই কলাম এই রো, এই কলাম এই রো, এই ঘিঞ্জি করে দিয়েছি। এইগুলো সব বন্ধ পড়ে আছে কে? 1 2 4 এবং 5। তাহলে বলেছি বাঁ দিকের কর্নার থেকে ডান দিকের কর্নার, তাহলে 1 এর সাথে 5 মাল্টিপ্লাই, তাহলে 5 হলো, মাইনাস 4 এর সাথে 2 মাল্টিপ্লাই, কত হলো? 8 হলো। ওকে, এবার এটাকেই ভেঙে চুরে নেব। দেখো বাবা, জিরোর সাথে কাউকে যদি তুমি মাল্টিপ্লাই করো, সে জিরো ছাড়া কিন্তু অন্য কিছু দিতে বাধ্য না, জিরোই হবে। 1 -1 আর -1 যদি মাল্টিপ্লাই করো তাহলে প্লাস হয়ে গেল। 12 আর 6 যদি তুমি সাবস্ট্রাক্ট করো তাহলে -6 হলো। 8 থেকে যদি তুমি 5 সাবস্ট্রাক্ট করো তাহলে হচ্ছে তো 3, হচ্ছে তোমার -3। তাহলে তুমি এগুলোকে যদি ক্যালকুলেশন করো, কত পেয়েছো? -9। এটাও -9 পেয়েছো, পরেরটাও -9 পেয়েছো। তাহলে এটুকু আমার পরিষ্কার, আমরা যে কোনো রো, যে কোনো কলাম ওয়াইজ আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো। যে কোনো রো বা যে কোনো কলাম ওয়াইজ আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেশন আমার কোনো বাধা দেবে না, অ্যানসারটাও কোনো পরিবর্তন হবে না। কেউ রো দিয়ে করতে পারে, কেউ কলাম দিয়ে করতে পারে, যা খুশি করতে পারে, আমার অ্যানসারটাও সেম থাকবে। এই হচ্ছে ডিটারমিনেন্ট ভাঙার গল্প। এবার এর মধ্যে আরো অনেক গল্প আছে যেগুলো এক এক করে আমি, আগে বলো এই পর্যন্ত বুঝতে কোনো, এই পর্যন্ত বুঝেছ? হুম, বাকিরা বোঝেনি এটা ধরে নিয়ে এগোই, হ্যাঁ। আচ্ছা, এবার হেডিং করো, খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মাইনর অ্যান্ড কোফ্যাক্টর। মাইনর আর কোফ্যাক্টর, একটু বাংলা টার্মটা বলে রাখি, বাংলা টার্ম তোমার জানার দরকার নেই, একটু বলছি। তখন হচ্ছে তোমরা মাঝে সাঝে এসেন্সে যখন করাচ্ছিলাম, সেক্ষেত্রে তোমাদের একটু জেনে রাখো। মাইনর মানে হলো, মাইনর মানে হলো মাইনরি, এর বাংলা টার্ম ইংলিশ টার্ম একই ব্যাপার। কোফ্যাক্টর মানে সহ উৎপাদক বা সহগুণনীয়ক। ভাবে লিখলাম। এখন মাইনর কি জিনিস, কোফ্যাক্টর কি জিনিস, এটা আমরা শিখবো বা পড়বো। দেখো, মাইনর মানে একদম সোজাসাপটা হিসেব, কোনো তার মধ্যে ঘরপ্যাচ নেই, একদম ভালো করে ক্লিয়ারলি তুমি বুঝতে পারো। দেখো মাইনরটা কি, ধরে নাও তোমাকে একটা ডিটারমিনেন্ট আমি দিলাম। এই ডিটারমিনেন্ট দিলাম কি, ধরো আমি তোমাকে বললাম যে 1 3 4 5, এটা ডিটারমিনেন্ট দিলাম। আরেকটা ডিটারমিনেন্ট তোমাকে আমি দিলাম, যে ডিটারমিনেন্টটা কি বাবা, ধরো বললো তোমার 2 9 -1 0 5 6, তারপরে আবার লিখছি হচ্ছে 10 1 5 বা 10 1 2, এরকম লিখলাম, র্যান্ডামলি নিচ্ছি, র্যান্ডামলি নিচ্ছি। তাহলে প্রথমে মাইনর বার করবো, তারপর কোফ্যাক্টর বার। মাইনরটা কি বললাম, মাইনর একদম সোজাসাপটা হিসেব, কোনো জটিলতা নেই তার মধ্যে। তাহলে প্রথম আমি মাইনরটা নিয়ে, তাহলে মাইনর, মাইনর অফ 1, তাহলে 1 এর মাইনর কত? মাইনর অফ কি বললাম? 1। তাহলে 1 এর মাইনর কত? তাহলে তুমি এটা বার করার সময় কোনো চালাকির দরকার নেই, একদম সোজাভাবে বোঝো যে 1 কোন রোতে কোন কলামে আছে সেটা বন্ধ করে দাও একেবারে। 1
এই রো এর এই কলামে আছে। তাহলে অন এই রো এই কলামে যদি থাকে তাহলে পড়ে আছে কি বাবা 5, তাহলে সোজা বলে দেবো যে মাইনর অফ 1 ইকুয়াল টু 5। তাহলে আমি সোজা বলে দেবো মাইনাস অফ 1 ইকুয়াল টু কত 5। তাহলে মাইনর অফ 1 কত 5। এবার নেক্সট মাইনর অফ 3 যদি বলে 3 ইকুয়াল টু কি হবে? 3 কোন রোতে কোন কলামে আছে? এই রো এই কলাম 3 আছে। তাহলে এই রো এই কলাম বাদ দিয়ে পড়ে আছে কে 4। তাহলে মাইনর অফ 3 কত হবে বাবা? মাইনর অফ 3 হবে 4। অবশ্যই মাইনর অফ 3 কত 4। মাইনর 3 নম্বর মাইনর অফ তাহলে 1 এর মাইনর বার করেছি, 3 এর মাইনর বার করেছি, এবার 4 আর 5 এর বার করব। মাইনর অফ 4 এর মাইনর কত? তাহলে 4 কোন রোতে কোন কলামে? এই কলাম এই রো। তাহলে কে পড়ে আছে? 3 পড়ে আছে। এর মাইনর কত বাবা? মাইনর হচ্ছে 4 এর মাইনর কত? 4 এর মাইনর হচ্ছে আর 3। এবার আসবো মাইনর অফ 5। তাহলে 5 এর মাইনর কত? 5 কোন রোতে কোন কলাম? এই রো এই কলাম। তাহলে 5 এর মাইনর কত? 1। বাদ দিলে 1 মাইনর পেয়ে গেছে। মাইনর নিয়ে কোনো সংসার দরকার হয় না। এবার আসি কোফ্যাক্টর। যাই হোক, আর এইটার মাইনর বার করে নিই, তারপর কোফ্যাক্টর আসবো, না হলে এটার মাইনর বোঝো এক এক করে। ধরে নাও বাবা আমি 2 এর মাইনর বার করছি। তাহলে প্রথমে 2, তাহলে মাইনর অফ 2, ঠিক আছে? 2 এর মাইনর ভালো করে ফলো করো, হ্যাঁ? তাহলে 2 কোন রোতে কোন কলামে আছে সেটা বাদ দিয়ে দাও। তাহলে এই রো এই কলাম পুরো বন্ধ। তাহলে পড়ে আছে কত? 5, 6, 1 আর 2। তাহলে এই কটা পড়ে আছে। তাহলে এই 4টে পড়ে আছে। তাহলে এই 4টেকে ভাঙা শিখিয়েছি কি? বাঁ দিক থেকে ডান দিক যাব। তাহলে 5-এর সাথে কত? 2 মাল্টিপ্লাই মাইনাস 1-এর সাথে 6, 5 দুগুণে 10 মাইনাস 6 কত বাবা? 4 পাবো তুমি মাইনাস। ওকে, এবার চলে এসো মাইনর অফ 9 যদি বলে। মাইনর অফ 9, তাহলে 9 এর মাইনর কি হবে? 9 এর মাইনর বলতে 9 কোন রোতে কোন কলামে আছে দেখো? এই কলাম এই রো। বন্ধ হয়ে গেল পুরোটা। তাহলে এইটা বন্ধ হয়ে যাওয়ার পরে তাহলে পড়ে আছে কে কে? 0 পড়ে আছে, 6 পড়ে আছে, 10 পড়ে আছে, 2 পড়ে আছে। 0-র সাথে 2 মাল্টিপ্লাই, তাহলে 0-র সাথে 2 মাল্টিপ্লাই করলে 0 হয়, মাইনাস 10-এর সাথে 6 মাল্টিপ্লাই, 10-এর সাথে 6 মাল্টিপ্লাই করলে কত হবে? 60 হবে, মাইনাস। মাইনার কত পেয়েছো? -60। মেনটাকে একটু পরিষ্কার করে দিই সুধা। এখন এটা পেয়েছো হচ্ছে 4। মাইনর অফ কিভাবে 4 পেয়েছো তুমি দেখেছো। অফ যদি 9 বলি তখন 9 এর মাইনর কত পেয়েছিলে? যে 0 -60। তাহলে র্যান্ডামলি তাহলে প্রত্যেকের মাইনর বার করতে পারবে। আমি ধরে নাও তোমাকে হঠাৎ করে বললাম 1 এর মাইনর কত, তাহলে মাইনর অফ 1 কোন অন এই অন। তাহলে এই ওয়ানটা কোন রোতে কোন কলামে আছে সেটা দেখো, এই কলাম এই রো। তাহলে পুরো বন্ধ। তাহলে পড়ে আছে কত? 2 - 1 0 6। তাহলে 2 এর সাথে 6 গুণ করে দেবে, 2 6 12 হবে, মাঝখানে মাইনাস, -1 এর সাথে 0 গুণ করলে 0। তাহলে এটার মাইনার কত বাবা? 12 - 0 মানে 12। হয়ে গেল। র্যান্ডামলি তোমায় প্রশ্ন করলাম 6 এর মাইনার কত? তুমি 6 এর মাইনার বার করার চেষ্টা করে নাও। মাইনার অফ 6। 6 এর মাইনার মানে
এইটা বন্ধ বাবা, এটা বন্ধ। তাহলে কি পড়ে আছে? 6 মাইনর কত? 6 মাইনর যদি বলে তাহলে পড়ে আছে কে কে? তাহলে ওই যে কালাম যে রোতে আছে সেটা চেপে দিয়েছি। এখন 2 9 10 1। তাহলে এবার মাল্টিপ্লাই করব। তাহলে অবশ্যই বাঁ দিক থেকে ডান দিক যাব। তাহলে 2 ইন্টু 1 হবে, মাইনাস 10 ইন্টু 9 হবে। তাহলে 2 1 যা 2, 10 9 যা 90, 90 থেকে 2 সাবস্ট্রাক্ট করলে পাচ্ছ, দেখো তো, -80। তোমার answer। এরকম ভাবে যে কোনো নাম্বার, যে কোনো ডিটারমিনেন্টের আমরা মাইনর এবং মাইনরটা পুরোপুরি ফাইন্ড করতে পারি। এবার আসবো কোফ্যাক্টর। প্রথমে আসি কোফ্যাক্টর জিনিসটা কি। ভালো করে মাথায় ঢোকাও, কোফ্যাক্টর আর কিছুই নয়। কোফ্যাক্টর হলো এমন একটা জিনিস যেটা হচ্ছে মাইনরের, ভালো করে দেখো, যেটা হচ্ছে মাইনরের জাস্ট কি, ভালো করে মন দিয়ে আবার বোঝো। কোফ্যাক্টর হলো এমন একটা জিনিস যেটা হচ্ছে মাইনরের উইথ সাইন। তার মানে মাইনরের সাথে যদি তুমি কোনো সাইন অ্যাড করে দাও তাহলে সেটা কোফ্যাক্টর। এবার কোন সাইন অ্যাড করব, কিভাবে অ্যাড করব, সেগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো। তাহলে কোফ্যাক্টর কি বাবা? কোফ্যাক্টর হলো মাইনর যেটা আছে, তাহলে মাইনরের সাথে জাস্ট একটা কি অ্যাড করব, মাইনরের সাথে শুধু মাইনাস অ্যাড করবো। তাহলে তুমি একটা কাজ করে নাও যে ওখানে একটা জিনিস তুমি লিখে রাখতে পারো নিজের মতো করে। আমি আর সেটা নিয়ে বেশি কথাবার্তা বলবো না, ডাইরেক্ট আমরা কোফ্যাক্টরে চলে যাব। তুমি নিজের মতো করে ওখানে লিখে রাখো যে মাইনর আর কিছুই নয়। মাইনর হলো ভালো করে দেখো, ওটা লিখে রাখো যে মাইনর না, কোফ্যাক্টর বলছি। দেখো, কোফ্যাক্টর ইজ ইজ আ মাইনর উইথ সাইন। কোফ্যাক্টর ইজ আ মাইনর বা ইজ অলসো আ মাইনর উইথ, যদি আমি মাইনরের সাথে কিছু সাইন অ্যাড করে দেই তাহলে সেটা কোফ্যাক্টরে রূপান্তরিত হয়ে যাবে। এবার ঘটনা হলো সাইন কিভাবে অ্যাড করব, কিভাবে করব, সেগুলো আমি বলছি, আগে একটু লিখে নাও। লিখেছো নাকি না কোনো অসুবিধা আছে? হয়েছে? লিখেছো? তাহলে ওকে, তাহলে মাইনর ওই কোফ্যাক্টর হলো মাইনরের সাথে একটা সাইন শুধু অ্যাড হবে। কি রকম, চলো এবার দেখা যাক। সাইন অ্যাড হবে বললাম, কেমন সাইন অ্যাড হবে দেখি। ভালো করে দেখো, আমি একটুখানি ক্লিয়ার করে বলি। ধরো কোফ্যাক্টর বার, কোফ্যাক্টর, তাহলে ধরি যদি আমি এইটার ক্ষেত্রে বলি, তাহলে এটার ক্ষেত্রে মাইনরটা ভুলে যাও, মাইনরটা এখন আর আমি বলছি না। হুম, মাইনর দেখে দেখে করলে তোমার লেন্দি হবে, ওইটা প্র্যাকটিস করো না, নিজের মতো করে করো। ধরো আমি তোমাকে বললাম কোফ্যাক্টর, কোফ্যাক্টর কার কোফ্যাক্টর? কোফ্যাক্টর অফ 1 বললাম, ঠিক আছে। তাহলে প্রথমে তুমি দেখো 1 কোন রোতে কোন কালামে আছে, এই রোতে, এই এই কালামে আছে। তাহলে বন্ধ, তাহলে পড়ে আছে কে? 5 অনলি। তার সাথে সাইন শুধু দেবো, এই তো।
তাহলে সাইন কিভাবে দেব, মাথায় রাখবে ওয়ান কোন কোন পজিশনে, এ ওয়ান অন পজিশন। তাহলে এ ওয়ান অন পজিশনে যদি থাকে তাহলে এই ওয়ান আর ওয়ান অ্যাড করে দাও, তাহলে ওয়ান ওয়ান অ্যাড করলে কত, দুই হয়। তাহলে এই দুইটা কি, এই দুটো অবশ্যই একটা ইভেন নাম্বার, যেহেতু দুই ইভেন নাম্বার তাহলে ইভেন নাম্বার হলে কি হবে বা প্লাস, প্লাস কত, 5। তাহলে ওয়ানের যদি আমি কোফ্যাক্টর দিই প্লাস হচ্ছে 5। এবার কোফ্যাক্টর অফ যদি 3 বলি তাহলে কি আসবে, চলো দেখা যাক। 3 এর কোফ্যাক্টর যদি আমি বলি তাহলে কি আসা উচিত, তাহলে প্রথমে সাইন নিয়ে কথা বলবো। তাহলে 3 কোন কোন পজিশনে আছে, এ 1 2 পজিশনে আছে, তাহলে 1 আর 2 অ্যাড করলে কত, 3 হয়, যেটা কিনা অড নাম্বার। তাহলে অড নাম্বার যদি হয় তাহলে একটা মাইনাস আসে, তাহলে এটা মাইনাস হবে। তাহলে 3 কোন রোতে কোন কলাম, এই রো এই কলাম, তাহলে পড়ে আছে কি 4, তাহলে -4 হলো। তার মানে তুমি দেখো মাইনর যা জিনিস কোফ্যাক্টরও তাই জিনিস, শুধু সাইন গুলো অ্যাড হচ্ছে, একটা শুধু সাইন অ্যাড হচ্ছে। না সেটা দেখে করলে তোমার সময় যাবে, পরীক্ষায় তো হয়তো একটা কোফ্যাক্টর এলো, তুমি যদি মাইনর বার করে তারপর কোফ্যাক্টর করো সময় যাবে। ধরো আমি এই 3x3 এর জন্য দেখাই, ধরো এর কথা আমি ভুলে গেছি, মাইনর যে আগে বার করে রেখেছিলাম এটা আমি লক্ষ্য করছি, এটা লক্ষ্য না করেই আমি করছি। লক্ষ্য না করে করার চেষ্টা করবে, তাহলে হচ্ছে জিনিসটা কি হবে বলো তো, তোমার সুবিধা হবে। এটা হচ্ছে মাইনাস কত বলো, দেখো ধরো তোমাকে আমি একদম বললাম যে বাবা 5-এর কোফ্যাক্টর কত বার করো তো, 5-এর মাইনার বার করিনি আমরা, দেখো এখানে মাইনার 5-এর বার করেছি, করিনি। তাহলে আমি 5-এর কোফ্যাক্টর জানতে চেয়েছি। তাহলে এখন আমি বলছি যে কোফ্যাক্টর অফ 5। তাহলে 5-এর কোফ্যাক্টর বার করবো, কিভাবে করবো, তাহলে প্রথমে দেখে নাও 5-এর পজিশন কি আছে। 5-এর পজিশন হচ্ছে সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্ট, মানে এ 2 2 পজিশন। তাহলে 2 আর 2 অ্যাড করে দাও, তাহলে 2 আর 2 যখন অ্যাড করছো তখন কি পাচ্ছ, 4 পাচ্ছ। 4 কি নাম্বার, 4 ইভেন নাম্বার। তার ইভেন নাম্বার হলে কি হবে বলেছি বাবা, পজিটিভ, মানে প্লাস হবে। তাহলে শুরুতে সাইন আমার ক্লিয়ার, যে সাইন আমার প্লাস হবে। এবার তুমি দেখো 5 কোন রোতে কোন কালামে আছে, তাহলে এই রো এই কালাম, তাহলে পড়ে আছে কে, 2 - 1 10 2। তাহলে ক্রস মাল্টিপ্লাই করবো, 2 - 1 10 2, তাহলে 2 এর সাথে 2, তাহলে কত হচ্ছে বাবা, 4, মাইনাস 10-এর সাথে -1, তাহলে -10। তাহলে এখন কত হচ্ছে, মাইনাস মাইনাসে +10, তাহলে 10 আর 4 কত বাবা, 14। তাহলে 5-এর কোফ্যাক্টর কত, 14 পেলাম। বলো এবার বুঝেছো তোমার যেটা ডাউট ছিল। সেম ভাবে আমি তোমাকে এখন প্রশ্ন করলাম যে বাবা 6-এর বার করো তো, 6-এর 6-এর কোফ্যাক্টর কত হবে, একদম আরামসে বার করে দিতে পারবে। কোফ্যাক্টর অফ 6, কোফ্যাক্টর অফ 6। তাহলে 6 এর পজিশন দেখো, 6-এর পজিশন হচ্ছে সেকেন্ড রো এর থার্ড এলিমেন্ট, সেকেন্ড রো এর থার্ড এলিমেন্ট। তাহলে সেকেন্ড রো এর থার্ড এলিমেন্ট, তাহলে এই এই দুটো যোগ করে দাও, কত পাচ্ছ, 5। 5 পেলে কি হবে, একটা অড নাম্বার, তাহলে কত হবে, একটা মাইনাস আছে। তাহলে 6 যে রোতে যে কলামে সেটা বন্ধ করো, তাহলে এই যে আমি হিঞ্জি করে দিচ্ছি, এটাও বন্ধ হয়ে গেল, এটাও বন্ধ হয়ে গেল। পড়ে থাকছে কে, 2 আর 1, আর এদিকে 9 আর 10। 2 আর 1 গুণ হলে মাল্টিপ্লাই করলে 2 হয়, -10 9 যা 90, 90 থেকে 2 সাবট্রাক্ট করলে -88, তাহলে +88। দেখো বাবা কোফ্যাক্টর ছিল কত, -88, কোফ্যাক্টর এলো কত, 88। এবার তুমি যদি বলো হ্যাঁ কোফ্যাক্টর তো মাইনর মাইনর যা হচ্ছে তার সাথে একটা মাইনাস থাকলে প্লাস হয়ে যাচ্ছে, না কিন্তু ওরকম ভাবে করবে না। কারণ কোফ্যাক্টরে দেখো মাইনাস থাকলে প্লাস হলেও এখানে কিন্তু তাই হচ্ছে না, এখানে কিন্তু তাই হচ্ছে না, দেখো
প্লাস মাইনাস ছিল +5, কোফ্যাক্টরও কিন্তু +5। ঠিক আছে, তুমি যদি বলো স্যার আমি সাইন চেঞ্জ করে দেবো মাইনার বার করে, তাহলে আমার সহজে হয়ে যাবে পরীক্ষা হলে। ওটা হবে না, ওটা হয়তো এইটার জন্য ম্যাচ করছে কিন্তু সবার জন্য ম্যাচ করবে না। এখানে দেখো কোফ্যাক্টর 3 বলেছি, 3 এর কোফ্যাক্টর 4 + 4, আর 3 এর মাইনর +4, 3 এর কোফ্যাক্টর কত পেয়েছো -4। কোফ্যাক্টর আর মাইনর এই দুটো সেম, শুধু সাইন চেঞ্জ, তাই না? আবার সেম ভাবে তুমি যদি বলো স্যার ওই লজিকে আমি এগোবো, ওই লজিকে তুমি এগিয়ে পারবে না, ওই লজিকে এগিয়ে পারবে না কেন? দেখো আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। 5 এর মাইনর কত? 1। তাহলে আমি কোফ্যাক্টর বার করছি 5 এর। তাহলে কোফ্যাক্টর অফ 5, তাহলে 5 কোন পজিশনে আছে দেখে নাও। 5 হচ্ছে A22 পজিশন আছে, সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্ট। তাহলে 22 মানে কত? 22 মানে আমরা জানি হচ্ছে সেটা পজিটিভ হবে, এটা পজিটিভ হলো। তাহলে এখন 5 এই রো এই কলাম বন্ধ করো, তাহলে কে পড়ে আছে? 1। অনলি কে হয়ে যাবে? কোফ্যাক্টর 1 হবে। তাহলে মাইনারও 1 পেয়েছো, কোফ্যাক্টরও দেখো 1 পেয়েছো। এই জন্য লজিকটা বোঝো, আন্দাজে করো না, তারপর সাইন নিজে থেকে চেঞ্জ করে করো না, লজিকটা বোঝো। সরি, বলো কার কোনো ডাউট থাকলে। বাকিদের কি হয়েছে নাকি না? না বুঝতে পারোনি? হুম, হ্যাঁ লিখে নাও, লিখে নাও। লিখেছো? কমপ্লিট? ওকে, এবার তোমাদের কত সুন্দর একটা জিনিস দেখাচ্ছি, দেখো। ধরো এই একটা ট্রায়াঙ্গেল তোমাকে দেওয়া হলো, মানে এটা তুমি বলতে পারো যে ডিটারমিনেন্ট যে শিখলাম, ডিটারমিনেন্টের অ্যাপ্লিকেশন কি, অ্যাপ্লিকেশন তোমায় দেখাচ্ছি। সবাই বলে না স্যার ডিটারমিনেন্ট শিখবো কেন, বা অঙ্কর এই টপিকগুলো শিখবো কেন, এদের কি অ্যাপ্লিকেশন হয় না? সবার অ্যাপ্লিকেশন হয়। এখন আমরা এইটা তো এ বি এবং সি একটা ত্রিভুজ, মানে ধরে নাও এটা ত্রিভুজ আকারের কোন একটা জায়গা। তুমি এই কর্নার গুলো মাপ করে কর্নার গুলো পেয়ে গেছো। কর্নার গুলো আমরা x1 y1 করে বলি। তাহলে আমাদের ভার্টেক্স গুলো x1 y1, x2 y2, আর একটা এটা হচ্ছে আমাদের ভার্টেক্স। তাহলে ভার্টেক্স আমি পেয়ে গেছি। এবার মন দিয়ে বুঝবো, তাহলে আমার কাছে ভার্টেক্স রেডি। তাহলে আমার কাছে যদি এই ভার্টেক্স রেডি থাকে, আমি যদি তোমাকে বলেছিলাম যে বাবা এটার এরিয়া কত হবে, তাহলে এই এরিয়াটা তুমি একদম স্পষ্ট ভাষায় বলে দেবে, স্যার আমি এরিয়া পেয়েছিলাম। এগুলো আমরা ক্লাস 9-10 করে এসেছি। এই এরিয়ার ফর্মুলা আমরা কি জানি, যে x1 সামনে একটা হাফ হয়, x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 ছিল, প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 ছিল। তাহলে এটা বার করলেই আমার এরিয়া পেয়ে যাবে। এবার মজার বিষয় হলো, আমরা এগুলোকে না কিছু করে
আমরা যদি এই তিনটে দিয়ে ডিটারমিনেন্ট বানিয়ে করি তাহলে কিন্তু আমার আরো ইজিলি হয়ে যাবে। কিরকম আমি তোমায় দেখাই, দেখো। এবং আর একটা আশ্চর্য ঘটনা বলে রাখি, এই যে এরিয়া যেটা ক্লাস 9-এ আমরা করেছিলাম, তাহলে এই যে এরিয়া বার করার যে প্রসেস, এই প্রসেসটা অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট থেকেই এসছে। কেন বলছি তুমি দেখো, আমি ডিটারমিনেন্টে একটা ডিটারমিনেন্ট আমি বানাই আগে। ডিটারমিনেন্ট কি বানাচ্ছি, ধরে নাও আমি এই ডিটারমিনেন্টগুলো এ বি সি পয়েন্টগুলোকে লিখে বানাচ্ছি। এক্স ওয়ান ওয়াই ওয়ান, x1 y1, x2 y2, x3 y3, x3 y3, ঠিক আছে না? তাহলে এখন এই পর্যন্ত আমি বানালাম। এবার ডিটারমিনেন্ট তাদেরই বানানো যায় যারা কিনা কি বলেছি, ক্রাইটেরিয়া হলো স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। কিন্তু এটা তো বাবা স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে না। এই স্কোয়ার ম্যাট্রিক্স বানানোর জন্য আমি কি নিলাম, 1 1 and 1। স্কোয়ার ম্যাট্রিক্স বানানোর জন্য কি নিলাম, 1 1 and 1 নিলাম, ঠিক আছে? এবার এটাকে, আচ্ছা সামনে একটা হাফ দিলে তোমার ক্লিয়ার হবে বুঝতে। এটাকে ধরো আমি এবার ভাঙছি। কিভাবে ভাঙছি, ধরে নাও ফার্স্ট রো বরাবর ভাঙছি। ফার্স্ট রো কোনটা, এটা, তাহলে এই ফার্স্ট রো বরাবর, সরি ফার্স্ট কালাম, এটা ফার্স্ট কালাম বরাবর ভাঙছি। কালাম দিয়ে একটাও ভাঙাইনি, এখানে শেখাচ্ছি, ঠিক আছে? প্রথমে x1 নেব, হাফ যেমন আছে তেমন থাকবে, প্রথমে নেব কি x1। তাহলে x1 যখন নেব, তাহলে এখন দেখো এই x1টা কোন পজিশনে আছে বাবা, এই রোতে, এই কালামে। তাহলে পড়ে আছে কে, পড়ে আছে দেখো এই চারটে, পড়ে আছে কে, y2 1, y3 1। মাল্টিপ্লাই করলে কি হবে, y2 ইন্টু 1 করলে y2, y3 ইন্টু 1 করলে কত, y3 ইন্টু 1 করলেও তোমার y3 পাবে। তাহলে x1, তাহলে এখানে পেলে কত, y2 মাইনাস y3। যেহেতু কালাম বরাবর পড়ছি, এবার কাকে নেব, x2 কে নেব। তাহলে x2 কে নেব, তাহলে x2 কোন রোতে কোন পজিশনে আছে, এই রো, এই কালাম, এই রোতে আছে। তাহলে পড়ে আছে কত, y1 1, y3 আর 1। তাহলে আমি এখন এখানে কিন্তু বাবা মাইনাস হয়, কারণ আমরা জানি যে মাঝখানটায় মাইনাস হয়। তাহলে মাইনাস x2 আর y1 মাইনাস y3 হলো, ঠিক আছে? প্লাস এবার x3 নেবো বাবা। x3 কোন পজিশন আছে সেটা দেখো, x3 এই জায়গাটায় আছে, তাহলে x3 এই রোতে, এই কালামে আছে। তাহলে পড়ে আছে কে, y1 1, y2 1। y1 এর সাথে 1 মাল্টিপ্লাই, y2 এর সাথে 1 মাল্টিপ্লাই। y1 এর সাথে যদি 1 মাল্টিপ্লাই হয় তাহলে y1 মাইনাস y2 এর সাথে 1 মাল্টিপ্লাই হলে কত বাবা, y2। এখন এখন এই মাইনাসটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে হাফ x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y1 মাইনাস y3 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। দেখো বাবা, 9-এ যেটা পড়েছিলাম সেটাই তুমি রিটার্ন পেয়েছো, দেখেছো? অ্যাকচুয়ালি 9-এ যে গল্পটা ছিল আমাদের, সেই গল্পটার মহাকাব্য হচ্ছে এটাই। মানে এই জায়গায় থেকে ওখানে এসছে, আমরা শুধু ওইটা পড়ে চলে এসেছি। এটা দেখো, ডিটারমিনেন্টের একটা অ্যাপ্লিকেশন বললাম, অনেক অ্যাপ্লিকেশন হয় ডিটারমিনেন্টের, একটা অ্যাপ্লিকেশন বললাম যে আমরা ডিটারমিনেন্ট কেন শিখবো। ধরো তোমার ত্রিভুজ আকার কোনো জায়গা দেওয়া হয়েছে তোমার হাতে, তুমি এক তুড়িতে তার এরিয়া বার করে নিতে পারো, যে এই দ্যাট মিনস এটাই। আচ্ছা মডগুলো কেন নেওয়া হচ্ছে, তুমি তো এরিয়া, ধরো এটার কারণ ডিটারমিনেন্টে তুমি দেখো, দেখো তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেই দিতে পারবে, দেখবে। দেখো আমি আমি তোমায় দেখাই, এই ডিটারমিনেন্টের ভ্যালু তুমি কত পেয়েছিলে বাবা, দেখো -9 পেয়েছো। ডিটারমিনেন্টের ভ্যালু -9 পেয়েছো, তার মানে ডিটারমিনেন্টের ভ্যালু মাইনাস হতে পারে, এটুকু আমাদের ক্লিয়ার। তাহলে এখন এই ডিটারমিনেন্ট ভাঙলে এখানেও মাইনাস আসতে পারে, ধরো -10 এলো। কিন্তু বাবা এরিয়া তো আবার নেগেটিভ হয় না, তুমি তো আর বলতে পারবে না যে আমার বাড়ির ছাদ
-1000 স্কোয়ার ফুট, এটা তো বলা সম্ভব নয়। আমার বাড়ির ছাদ 1000 স্কোয়ার ফুট বা আমার বাড়ির ছাদ 2000 স্কোয়ার ফিট, কিন্তু মাইনাস তো হবে না, -2000। -2000 তো হয় না, কারণ এরিয়া নেগেটিভ হয় না। তাহলে এরিয়া যেহেতু নেগেটিভ হয় না, তাহলে আমরা মড ওই জন্য লাগিয়েছি, যদি মড এমন একটা ফাংশন, মড ওই জন্য লাগিয়েছি যদি নেগেটিভ আসে তাহলে ও পজিটিভ করে বানিয়ে দেবে, তাই জন্য মড দেওয়া। বুঝেছো নাকি না? দাঁড়াও 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 দাঁড়াও, ওয়ান ওয়ান বলো। ওইটা কেন নিয়েছি সেটা তোমাকে বলি। দুটো লজিকে নিয়েছি। একটা হচ্ছে তুমি বোঝো, যদি আমরা দুটো দুটো করে x1 নিতাম, x2y2 নিতাম, x3y3 নিতাম, তাহলে আমরা দেখতাম, তাহলে আমরা দেখতাম যে ওই ডিটারমিনেন্টটা একটা 3x2 ডিটারমিনেন্ট হয়ে যেত। 3x2 মানে তো সেটা, হ্যাঁ সেটা তো স্কোয়ার ম্যাট্রিক্স নয়। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স না হলে তো আমরা ডিটারমিনেন্ট করতে পারি না। তাহলে ওটাকে স্কোয়ার ম্যাট্রিক্স আমাকে বানাতে হবে, কারণ ওটা স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে না। স্কোয়ার ম্যাট্রিক্সেরই কেবলমাত্র ডিটারমিনেন্ট সলভ করা যায়, অন্য ম্যাট্রিক্সে কিন্তু যায় না। তার জন্য আমাকে তার জন্য আমাকে হচ্ছে 1 1 1 আমরা নিয়েছি। 1 1 1 যে নিয়েছি, এটা প্রত্যেকটা অঙ্কে নেব কিন্তু। তার মানে 1 1 1 ত্রিভুজের কোনো ভার্টেক্সও নয়, কোনো ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড নয়, কিছুই নয়। 1 1 এমনি র্যান্ডামলি, ওখানে 1 1 এর জায়গায় তুমি 2 2 3 3ও যদি নাও, তাহলে তোমার কিন্তু অ্যান্সার মিলবে না, ম্যাচ করবে না। ওই জন্য ওখানে 1 1ই নেব, প্রত্যেকটার সামনে 1 1 নেব, প্রত্যেকটার সামনে প্রসেস একই। বুঝেছো? ঠিক আছে নাকি না কোনো সমস্যা আছে বলো? ওকে, তাহলে আমার এরিয়া বার করতে পারলাম, এরিয়া বার করা শিখেও গেলাম। এবার চলে এসো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে, হেডিং করো ক্রেমার রুল। ক্রেমার রুল, ক্রেমার রুল হেডিং করো। ক্রেমার রুল, অ্যাকচুয়ালি এখানে একটা এস দেওয়া হয় কারণ ক্রেমার্স রুল, মানে ক্রেমার বলে যে ভদ্রলোক আছেন তার তৈরি নিয়ম, তাই জন্য ক্রেম। ঠিক আছে? এবার দেখো, খুব সহজ সোজাসাপটা ভাষায় বলি, ক্রেমার্স রুল আমরা করব কেন, বা ক্রেমার্স রুল আমাদের কাজে লাগবে কোত্থেকে, বা কোথায় আমার কাজে লাগে, সেটা নিয়ে একটু মানে ভালো করে মন দিয়ে বুঝবে বাবা। যে ক্রেমার্স রুল যেটা না, ক্রেমার্স রুল যেটা, সেটা হচ্ছে আমাদের অনেক বড় বড় ইকুয়েশন, মানে লিনিয়ার ইকুয়েশন, সেই লিনিয়ার ইকুয়েশন গুলোকে আমরা সলভ করার জন্য ক্রেমার্স রুল প্রসেসটা অ্যাপ্লাই করি। এবার তুমি বলবে স্যার লিনিয়ার ইকুয়েশন সলভ করা মানে, দেখো যেটাকে বলা হয় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, যদি আমি বলি, ধরো তোমাকে বললাম কিছু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। কিছু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ধরো কিরকম, ধরো a1x b1y প্লাস c1z ইকুয়াল টু d1, এরকম অনেক কটা ইকুয়েশন। a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু d2। আর আছে ধরে নাও a3x প্লাস b3y প্লাস c3z দ্যাট ইকুয়াল টু d। তাহলে এটা আমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কিছু নিলাম, একসঙ্গে অনেকগুলো আছে তাই লিনিয়ার ইকুয়েশন নিয়েছি। এবার এখন এটাকে যদি তোমাকে এখন সলভ করতে বলা হয় যে বাবা এই ইকুয়েশন গুলো সলভ করো, তাহলে তুমি এই ইকুয়েশন সলভ করতে গিয়ে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেস অ্যাপ্লাই করতে পারবে না,
তারপরে আর কি, আর হচ্ছে তুমি যেমন হচ্ছে আমরা শিখেছিলাম এলিমিনেশন প্রসেস তুমি আরামসে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করে এর ভ্যালুটা ধরে নাও তুমি ফাইন্ড করতে পারো। এলিমিনেশন প্রসেস দিয়ে আমরা এর ভ্যালুটা ফাইন্ড করতে পারি, কিন্তু সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, লেন্দি হবে এবং কঠিন হতেও পারে। কিন্তু কিন্তু ক্রেমার্স বলছে যে না, এরকম তুমি যত ইকুয়েশন দেবে, সিস্টেম অফ ইকুয়েশন যত ইকুয়েশন দেবে আমি সব ইকুয়েশন সলভ করে দিই। কিন্তু কিন্তু ওনার কন্ডিশন আছে যে সেই সমস্ত ইকুয়েশন সলভ করতে পারবো যাদের কিনা নাম্বার অফ ভ্যারিয়েবল ইকুয়াল টু নাম্বার অফ ভ্যারিয়েবল দ্যাট ইকুয়াল টু নাম্বার অফ ইকুয়েশন হতে হবে, তাহলে বাবা উনি সলভ করতে পারবেন। তার মানে নাম্বার অফ ভ্যারিয়েবল কে কে আছে দেখো বাবা, এখানে আছে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। নাম্বার অফ ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড। নাম্বার অফ ইকুয়েশন কটা, একটা দুটো তিনটে। নাম্বার অফ ইকুয়েশন তিনটে, আবার নাম্বার অফ ভ্যারিয়েবলও তিনটে। তাহলে এরা সমান যখন, তখনই আমি এটাকে সলভ করতে পারবো, আদারওয়াইজ আমি সলভ করতে পারবো না। উনি পরিষ্কারভাবে এটা বলে দিয়েছে যে নাম্বার অফ ইকুয়েশন এবং নাম্বার অফ ভ্যারিয়েবল সমান হতে হবে। তাহলে যদি সমান হয় তাহলে আমি ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমি সলভ করতে পেরে যাব বা সলভ করতে। এবার আমি এর বিষয়বস্তুগুলো আসি যে সলভ করব কি করে। তার জন্য ধরে নাও তোমাকে এরকম ইকুয়েশন তিনটে দেওয়া হয়েছে, দিয়ে বলছে এক্স ওয়াই জেড এর ভ্যালু বার করতে। খুব সহজে সলভ করব। প্রথমে আমরা একটা ডিটারমিনেন্ট সলভ করব, যেটাকে নাম দিচ্ছি ধরো ডেল্টা। এই ডেল্টা ডিটারমিনেন্টটা কি? এই ডেল্টা ডিটারমিনেন্ট হলো এদের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। ভালো করে বোঝো, ডেল্টা ডিটারমিনেন্ট কি? এদের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। তাহলে এদের যদি কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট ডেল্টা হয়, তাহলে কোএফিসিয়েন্ট গুলো কোনটা? এক্স এর কোএফিসিয়েন্ট কি আছে? a1, ওয়াই এর কোএফিসিয়েন্ট কি আছে? b1, জেড এর কোএফিসিয়েন্ট কি আছে? c1, এটা এক্স এর a2, এটা আছে তোমার b2, এটা আছে তোমার c2, তারপরে আছে কত? a3, b3 and c3। তাহলে এই ডিটারমিনেন্ট সলভ করলাম। এবার এই ডিটারমিনেন্ট ভাঙলে কিছু একটা রেজাল্ট পাবো, আমরা জানি না, কিছু একটা পাবো। তাহলে ডেল্টা মানে আমি এই ডিটারমিনেন্ট। এরপর নেক্সট আরো ডিটারমিনেন্ট বার করবো, কি? ডেল্টা 1 বলে একটা ডিটারমিনেন্ট বার করবো। ডেল্টা 1 মানে আর কিছু নয়, ভালো করে মাথায় ঢোকাও, যে এর যে ফার্স্ট কলামটা আছে, ভালো করে শোনো, এর যে ফার্স্ট কলামটা আছে ওই ফার্স্ট কলামটা চেঞ্জ হয়ে গিয়ে ওর পরিবর্তে কনস্ট্যান্ট টার্মটা পড়বে। আশা করি বোঝাতে পেরেছি। আবার বলি, আমি লিখলে আরো পরিষ্কার হবে, কারণ হচ্ছে মুখে বলছি বলে হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে। আমি লিখলে আরো পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য বলতে পারবো। কি বললাম ভালো করে দেখো, ডেল্টা 1 মানে ডেল্টা যে ডিটারমিনেন্ট লিখেছো তার ফার্স্ট কলামটা ইন্টারচেঞ্জ করবে, কার সাথে ইন্টারচেঞ্জ করবে? কনস্ট্যান্ট টার্ম, মানে d1 d2 d3। ডেল্টা 1 মানে এর ফার্স্ট কলাম চেঞ্জ হয়ে গিয়ে এখন বলতে পারবে d1 d2 d3, আর বাকিগুলো কিন্তু বাবা বাকিগুলো সেম থাকবে, নো পজিশন চেঞ্জ, নো ইন্টারচেঞ্জ, কোনো কিছু হবে না, ক্লিয়ার? একদম নয় বাবা, একদম নয়, দুটো ইকুয়াল নয় বাবা, দুটোর ভ্যালু সে একদম আলাদা আসবে। শুধু যেহেতু একটা রো কলাম ইন্টারচেঞ্জ করে, মানে একটা রো কে কালামকে সরিয়ে দিয়ে অন্য একটা কলাম ঢুকিয়ে দিয়েছি,
সুতরাং ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়াল হবে না। কিছু ক্ষেত্রে ইকুয়াল হতে পারে, সেটা আলাদা ইস্যু, কিন্তু ইকুয়াল হবে না। বুঝেছো নাকি না? এবার এবার এসো, এখানেই শেষ নয় বাবা। এবার আমি ডেল্টা টু বার করি। যদি ডেল্টা টু, ডেল্টা ওয়ান বার করলাম, এবার আসি ডেল্টা টু। তাহলে ডেল্টা টু যখন বার করব, এটা দেখো, ডেল্টা টু যখন বার করছি, এটাও কফিসিয়েন্ট ডিটারমিনেন্টটাই হবে, শুধু এর সেকেন্ড কলামটা চেঞ্জ হয়ে তার জায়গায় বসবে কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমি এখন বলতে পারবো এই ডিটারমিনেন্টটা a1 a2 a3 হবে, কিন্তু তার সেকেন্ড কলাম চেঞ্জ হয়ে এখন হলো d1 d2 d3। দেখো এটা চেঞ্জ হয়েছে, আর বাকি দুটো বাবা সেম পজিশন আছে, সেম আছে, কোনো চেঞ্জ হয়নি, কোনো পরিবর্তন। ক্লিয়ার? কোনো কোনো রকম সমস্যা আছে? পুরো পরিষ্কার তো? ওকে, এবার আর একটা ডিটারমিনেন্ট বার করবো, সেটা হচ্ছে কি ডেল্টা থ্রি। ডেল্টা থ্রি মানে ডেল্টাই এই ডিটারমিনেন্টটাই, শুধু এর থার্ড কলামটা চেঞ্জ হবে এর কনস্ট্যান্ট টার্মের সাথে। বাকিগুলো সব সেম রেখেছি, a1 a2 a3 b1 b2 b3, এবং লাস্ট যে আছে সে চেঞ্জ হয়ে তাহলে হলো কত, 1d। তাহলে এই ডিটারমিনেন্টও কিছু একটা ভ্যালু দেবে, এই ডিটারমিনেন্টও কিছু একটা ভ্যালু দেবে, এই ডিটারমিনেন্টও কিছু একটা ভ্যালু দেবে। কি ভ্যালু দেবে আমরা জানি না, কারণ আমরা তো সংখ্যা নেইনি, নাম্বার নেইনি। তাহলে ভ্যালু কি দেবে আমাদের জানা নেই। কিন্তু বাবা ভ্যালু যাই দিক না কেন, যাই পারে দিক না কেন, এই চারটেকে করে নেওয়ার পরে আমি ডাইরেক্ট এক্স এর ভ্যালু পেয়ে যাবো। এক্স ইকুয়াল টু হবে ডেল্টা ওয়ান বাই ডেল্টা। মানে কি বাবা, ডেল্টা ওয়ান যা পাবো তাকে ডেল্টা দিয়েই ভাগ করব, করলে তুমি পাবে এক্স। ওয়াই কি পাবে, ডেল্টা টু যা পাবে তাকে যদি ডেল্টা দিয়ে ভাগ করো তাহলে ওয়াই পাবে। জেড কি পাবে বাবা, ডেল্টা থ্রি যা ভ্যালু পাবে তাকে যদি ডেল্টা দিয়ে ভাগ করো তাহলে জেড থ্রি পাবে, জেড এর ভ্যালু পাবে। দেখো আমার উদ্দেশ্য ছিল এক্স ওয়াই জেড বার করা, আমি উদ্দেশ্য ভাবেই এক্স ওয়াই জেড ফাইন করলাম, কিন্তু মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে নাম্বার অফ ইকুয়েশন দ্যাট ইকুয়াল টু নাম্বার অফ ভ্যারিয়েবল যেন হয়। বলো বুঝেছো কিনা? বলো কারোর কোনো সমস্যা? হবে না, হবে না। এবার কেন হবে না তারও আমি দেখাচ্ছি তোমায়, দেখো এই দেখো, তুমি প্রশ্ন করছো যদি ইকুয়েশন তিনটে, ভ্যারিয়েবল তিনটে থাকে, ইকুয়েশন দুটো, মানে ধরো আমি তোমাকে বললাম, এটা একটা এক্সট্রা বলছি, ধরে নাও a1 x প্লাস b1 y প্লাস c1 z ইকুয়াল টু d। তারপরে a2 x প্লাস b2 y প্লাস c2 z দ্যাট ইকুয়াল টু। তাহলে এবারে তুমি এক্স এর ভ্যালু বার করবে, এক্স এর ভ্যালু বার করা মানে ডেল্টা বাই ডেল্টা ওয়ান, সরি ডেল্টা ওয়ান বাই ডেল্টা। তাহলে ডেল্টা তোমার দরকার, তাহলে ডেল্টা যখন বার করতে যাবে তখন ডিটারমিনেন্টের মধ্যে কি হবে, a1 b1 c1 a2 b2। এবার আমি তোমায় কি বলেছি বাবা, যে স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া তার ডিটারমিনেন্ট হয় না। তাহলে এটা তো স্কোয়ার নয়, এটা নাম্বার অফ রো দুটো, নাম্বার অফ কলাম কটা, তিনটে, টু ক্রস থ্রি ম্যাট্রিক্স। তাহলে এন, সমস্ত এন ক্রস এন ম্যাট্রিক্সে তোমার হচ্ছে ডিটারমিনেন্ট হয়, অন্য কোনো জায়গায় হয় না, টু ক্রস থ্রিতে তো আরোই হবে না। বুঝেছো? তাই এখানেই তো থেমে যাবে, তুমি ডেল্টার ভ্যালু তো পাবে না। ডেল্টার ভ্যালু না পেলে এক্স এর ভ্যালু কি করে পাবে, ওয়াই এর ভ্যালু কি করে পাবে, জেড এর ভ্যালু কি করে পাবে। এবং মাথায় রাখবে এটা শুধু এটার জন্য নয়, সমস্ত অঙ্কের ক্ষেত্রে, সমস্ত অঙ্কের ক্ষেত্রে নাম্বার অফ ভ্যারিয়েবল, নাম্বার অফ ইকুয়েশন যদি সেম না হয় তুমি তার অ্যান্সার এমনিতেও পাবে না।
বলো বুঝেছো নাকি না? বলো তোমরা বলো, ডাউট থাকলে প্রশ্ন। হ্যাঁ, ও ছিল না ক্লাসে? ও, যাই হোক ঠিক আছে। কখন কখন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি। তো মানে এই ক্লাসে এগুলো করে নিয়েছিল না, তো এগুলো কমপ্লিট কম হয়েছে, ওই রিটায়ারমেন্ট পড়াচ্ছি দেখে বেরিয়ে গেছে। আচ্ছা, চলে এসো, এরপরে আসি। তাহলে গেলাম আমরা, এটা গেলাম। এবার এখানে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন গুলো একটুখানি বলে নিই, একটুখানি মন দিয়ে দেখো। কন্ডিশন গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন। ঠিক আছে, নোটের মধ্যে আমি লিখাবো, সুন্দর করে লিখিয়ে দেবো, আগে বোঝো। আচ্ছা বাবা, দেখো খুব সাধারণভাবে বুঝবে, হ্যাঁ। এক্স ইকুয়াল টু তুমি পেয়েছো কি, এক্স ইকুয়াল টু তুমি পেয়েছো যে ডেল্টা ওয়ান বাই ডেল্টা, এটা পেয়েছো। ওয়াই ইকুয়াল টু পেয়েছো ডেল্টা বাই ডেল্টা। জেড ইকুয়াল টু পেয়েছো ডেল্টা থ্রি। এবার আমাকে একটা জিনিস ধীরে সুস্থে বলো, এর মধ্যে বাই এনি চান্স ধরে নাও যে কোনো কোনো ক্ষেত্রে তুমি দেখছো যে ডেল্টার ভ্যালু ইকুয়াল টু জিরো এসছে। বাই এনি চান্স তুমি যে দেখছো যে ডেল্টার ভ্যালু ইকুয়াল টু জিরো, তার মানে কি এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু সব নিচে একটা করে জিরো আসবে। আমি কি বললাম বোঝাতে পেরেছি আমি কি বললাম? বুঝলে না? একদম, আমি আবারও বলি কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে বাবা, ভালো করে বোঝো। কারণ এই জায়গাটা থেকে ওরা একটা ক্লু পায়, কারণ এখানে এই এই জায়গাটা সবাই বোঝে না। কারণ কি করে, সবাই তো মুখস্থ করে, কারণ দেখবে যে এই থিওরিটা তুমি নিজেও চাইবে যে স্যার মুখস্থ করে নেবো, কিন্তু আমি বলছি বাবা মুখস্থ করবে না, তাহলে সমস্যা করবে। ভালো করে বোঝার চেষ্টা করো। ধরে নাও এটা, ধরে নাও এইটা তুমি জিরো পেয়েছো, এটা তুমি জিরো পেয়েছো, তাহলে এইটা এই জিনিসটা জিরো পেয়েছো। তাহলে এখন এটা যদি জিরো হয় তাহলে তুমি ডেল্টা ওয়ান বাই জিরো পাবে। তাহলে এটা যদি জিরো হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে বাবা, ডেল্টা ওয়ানের ভ্যালু যাই হোক না কেন, ডেল্টাটা জিরো, নিচেরটা জিরো। তাহলে নিচেরটা যদি জিরো হয় তাহলে বাবা পুরো তুমি কোনো কিছুকে জিরো দিয়ে ডিভাইড করলে ইনফাইনাইট রেজাল্ট দিয়ে দেবে বা আনডিফাইন্ড রেজাল্ট দেবে। তাহলে এটাকে তুমি আর ফাইন্ড করতে পারবে না। তাহলে মাথায় রাখবে, যখন আমার ডেল্টা ইকুয়াল টু জিরো হয়ে যাবে তখন আমরা এর সলিউশন কিন্তু পাবো না, এর সলিউশন পাবো না। তখন কি হবে বাবা, ডেল্টা যেহেতু জিরো, তখন তুমি এর সলিউশন পাবে না, এবং এই তখন এই কন্ডিশনটাকে বলা হয় ইনকনসিস্টেন্ট। মানে এটার কোনো সলিউশন নেই তোমার কাছে, তখন ভ্যারি করবে যে ডেল্টা ওয়ান ডেল্টা টু কি, এগুলোর ক্ষেত্রে কিন্তু ভ্যারি করবে। ধরো ডেল্টা ওয়ান ডেল্টা টুও জিরো পেলে, ধরো ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রিও জিরো হলো, তাহলে এখানে কি হবে বাবা, মেনি সলিউশন পাবো। মানে মেনি না, সরি সরি বাবা, তোমাকে মিস করছি, নো সলিউশন পাবো, কোনো সলিউশন পাবো না। কারণ কারণ
তুমি এখানে বলবে বা বাবা 0/0, তাহলে 0/0 মানে কোনো সলিউশন আছে? কোনো সলিউশন নেই। ওকে, কিন্তু ডেল্টা 0 পেয়েছো, বাট এগুলো কোনো একটা নট ইকুয়াল টু 0, কোনো একটা, যে কোনো একটা নট ইকুয়াল টু 0, তাহলে তখন কি পাবে বাবা? মেনি সলিউশন পাবে। মেনি সলিউশন, অনেক সলিউশন। কি সলিউশন জানছি না। কিন্তু যদি ডেল্টা নট ইকুয়াল টু 0 পাই, তখন তাকে বলবো আমরা কনসিস্টেন্ট, বা বা এটা আমরা ইউনিক সলিউশন। বুঝেছো নাকি না বুঝলে না? কোনো ডাউট আছে? এই হচ্ছে এই হচ্ছে ঘটনা। তাহলে ক্রেমার রুল পড়লাম। ক্রেমার রুলের প্রবলেম করালে একটা ভালো হতো, করছি কারণ আরেকটু থিওরি থেকে গেছে, আরেকটু থিওরি বলে নিই। এবার দেখো, এবার করব আমরা যে অপারেশন। ভালো করে বুঝবে বাবা, অপারেশন যদি না বোঝো না, ডিটারমিনেন্টের কোনো অঙ্ক সলভ করতে পারো। তাই অপারেশন গুলো বোঝো। কি অপারেশন? দেখো, মন দিয়ে বুঝবে। 1, 2 নম্বর করে করে বলছি, হ্যাঁ? 1 নম্বর বলি। 1 নম্বর অপারেশন, কোনো ম্যাট্রিক্স এ হচ্ছে একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া হয়েছে, ইভেন একটা ম্যাট্রিক্স এ। তাহলে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মানে ডিটারমিনেন্টে, তাহলে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু যা হবে, এ ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করি, তার ডিটারমিনেন্ট ভ্যালু কিন্তু সেম হবে। তুমি বিশ্বাস যদি না করো, তোমাকে একটা করে দেখাই। ধরো এক্সাম্পল নিচ্ছি। ধরো বাবা, তোমাকে একটা এ ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, প্লেন 1, 2, 3। তাহলে তুমি ডিটারমিনেন্ট দিয়ে বার করো। ডিটারমিনেন্ট দিয়ে মানে কি? 1, 2, এটা। তাহলে 1, 4 = 4, -3, 2 = 6, কত পাচ্ছ? -2। এবার দেখো, আমি এ ট্রান্সপোজ করছি। এ ট্রান্সপোজ মানে রো কলাম ইন্টারচেঞ্জ হবে, তাহলে 1, 3, 2, 4 হয়ে যাবে। এবার এবার তুমি ডিটারমিনেন্ট ভ্যালু সলভ করো। এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট ভ্যালু কত পাচ্ছ? দেখো, 1, 4 = 4, দেখো -2 পাচ্ছ। তাহলে এ ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট করলে এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট কিন্তু তাই হবে। নাকি না বুঝলে না? এবার চলে এসো সেকেন্ড টাইপ। মাথায় রাখবে বাবা, এক্সাম্পল দিয়ে বলি তাহলে বেটার বুঝবে, হ্যাঁ? ধরে নাও আমি এ একটা ম্যাট্রিক্স নিলাম, নিজের মতো করে সাজাই। ধরো 5, 6, 7, 5, 6, 7 নিলাম। তাহলে 5, 6, 7 যখন আমি নিচ্ছি, নেওয়ার পর এবার আমি আরো কিছু টার্ম নেই। ধরো -2, 3, 4, 0, -1, 1। ঠিক আছে? এবার তোমাকে বলছি বাবা যে এটা তাহলে এ হলো, তাহলে ডিটারমিনেন্ট এ কত বাবা? ডিটারমিনেন্ট এ মানে তুমি বলতে পারবে 5, 6, 7, -2, 3, 4,
0 মাইনাস 1 1। তাহলে এখন এটা হবে, এটা কি ডিটারমিনেন্টে। এবার আমি তোমাকে বলছি বাবা, এখানে যদি আমি তোমাকে বলি যে 2a, তাহলে 2a মানে কি, ম্যাট্রিক্সের সাথে 2 মাল্টিপ্লাই, এটা আমরা ম্যাট্রিক্সে পড়েছিলাম। তাহলে ম্যাট্রিক্সের সাথে যখন 2 মাল্টিপ্লাই করবে, তাহলে 2 মাল্টিপ্লাই করা মানে কি, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে তুমি 2 মাল্টিপ্লাই করবে। তাহলে কত পাবে, 10 পাবে, 12 পাবে, 14 পাবে, -4 পাবে, 6 পাবে, 8 পাবে, 0 পাবে, -2 পাবে, 2 পাবে। এটা পেয়েছো এবং এটা তুমি ম্যাট্রিক্সে শিখে এসছো। কিন্তু যখন প্রশ্নটা ঘুরিয়ে আমি তোমায় বলবো যে 2 ডিটারমিনেন্টে, তখন কিন্তু ঘটনাটা অন্যরকম ঘটবে। তখন কিন্তু আর এই 2 মাল্টিপ্লাই যেটা করব সেটা প্রত্যেকটা রো কলামে কিন্তু করতে পারবো না। তাহলে করব কি করে, যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামে করব। ভালো করে বোঝার চেষ্টা করি, যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামে মাল্টিপ্লিকেশন হবে। যে কোনো একটা রো যে কোনো একটা কলাম মানে 2 যখন আমি ডিটারমিনেন্টে মাল্টিপ্লাই করছি, 2 যখন ডিটারমিনেন্টের মাল্টিপ্লাই করছি, তখন কি আসবে বাবা, 2 যে কোনো একটা রো তোমার ইচ্ছে মতো করতে পারো, যে কোনো রোতে যে কোনো কলামে। তার মানে ধরে নাও আমার মনে হয়েছে আমি ফার্স্ট রোটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 2 5 যা 10, 2 6 যা 12, 2 7 যা 14। আর এগুলো কিন্তু কিন্তু মাল্টিপ্লিকেশন হবে না, এগুলো কিন্তু মাল্টিপ্লিকেশন হবে না। এগুলো হচ্ছে, তোমার মনে হয়েছে যে স্যার আমি ফার্স্ট রোতে করব না, আমি ফার্স্ট রোতে করব না, আমি ধরো থার্ড কালামে মাল্টিপ্লাই করব, তাতেও করতে পারো। আমি বললাম যে কোনো রো যে কোনো কালামে করতে পারো। তাহলে 5 -2 0, 6 3 -1, লাস্ট কালামটা মাল্টিপ্লাই করে দাও, 7 2 যা 14, 2 4 যা 8, 1 যা 2। তাহলে এই কালামে মাল্টিপ্লাই করি। তাহলে ডিটারমিনেন্ট এ মানে একটা কেস হলো, যদি আমি ডিটারমিনেন্টকে কোনো একটা স্কেলার টার্ম দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, ধরো এই 2টা স্কেলার, তাহলে যে কোনো একটা রোতে অথবা বা আদারওয়াইজ যে কোনো একটা কলামে মাল্টিপ্লিকেশন। বলো আমি কি বোঝাতে পারলাম নাকি না খুব অসুবিধা হলো? ক্লিয়ার? এবার বলি নেক্সট 3 নম্বর। ধরো তোমার এ একটা স্কেলার টার্ম, এ একটা ম্যাট্রিক্স, এই টোটালটা ডিটারমিনেন্ট আমি বার করছি। তাহলে যখন কে ডিটারমিনেন্ট থেকে বাইরে বেরোবে, তখন হয়ে যাবে কে টু দি পাওয়ার এন ডিটারমিনেন্টে। আর এনটা কি, আর এন ইকুয়াল টু আমার এনটা কি হয়ে যাবে, এন হবে অর্ডার অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের অর্ডার হবে। মানে তুমি বলবে স্যার এটা কিভাবে কি হলো, আমি তোমাকে একটা এক্সাম্পল নিয়ে বলি। দেখো বাবা, তোমাকে এ যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়ে দেওয়া হয়েছে, যে এ একটা ম্যাট্রিক্স তোমাকে দিয়েই দিয়ে দিলাম, হ্যাঁ, এ একটা ম্যাট্রিক্স তোমায় দিলাম। তাহলে এ একটা ম্যাট্রিক্স ধরে নাও 1 2 3। তাহলে এখন আমি 5a এটা ডিটারমিনেন্ট বার করছি। তাহলে 5টা এখন আমি ডিটারমিনেন্টের বাইরে নেব, তাহলে 5 যখন বাইরে বেরোবে, তখন দেখো এই ম্যাট্রিক্সের অর্ডার কত বাবা, 2 × 2। তো এই ম্যাট্রিক্সের যেহেতু অর্ডার 2 × 2, তাহলে 5a করছি মানে কি হবে বাবা, 5 স্কোয়ার ডিটারমিনেন্ট এ হবে। তার মানে 25 ডিটারমিনেন্ট এ। বুঝেছো? এখানে কোনো ডাউট আছে? এই হচ্ছে ঘটনা। তাহলে এনটা হয়ে যাবে অর্ডার অফ ম্যাট্রিক্স। এবার তারপরের অপারেশন, 4 নম্বর অপারেশনে এসো। নাম্বার 4, অপারেশন নাম্বার 4, আইভি। ভালো করে মন দিয়ে বুঝবে যে
ধরে নাও কোনো একটা ডিটারমিনেন্ট, যে ডিটারমিনেন্টের কোনো একটা রো অথবা কোনো একটা কলাম, কোনো ডিটারমিনেন্টের কোনো একটা রো অথবা কোনো একটা কলাম যদি 0 0 হয়ে যায়, যদি ধরে নাও 0 0 হয়ে যায়, মানে কি বলছি বাবা, ধরো এ একটা ডিটারমিনেন্ট, এর যাই হোক না কেন 1 2 3 4 5 6, কিন্তু একটা রো ধরো 0 0 0 হয়ে গেছে, মানে প্রত্যেকটা এলিমেন্ট 0 একটা রো, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত, আমরা সলভ না করেই বলতে পারবো এর ভ্যালু কত। যে কোনো রো হতে পারে, কালামের ক্ষেত্রেও তাই। আবার আমি আরো একটা এক্সাম্পল নিই, ধরে নাও বাবা ডিটারমিনেন্ট এ, যদি আমি বলি যে 10 2 5 7 3 9, এবার যদি এই ডিটারমিনেন্টের একটা রো একটা কলাম 0 0 0 হয়ে যায়, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত বাবা, এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে ক্লিয়ার। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত, এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 0। তাহলে কোনো একটা ডিটারমিনেন্ট যার যে কোনো রো বা যে কোনো কলাম যদি 0 0 0 0 হয়ে যায়, তাহলে ওই ডিটারমিনেন্টের ভ্যালু কত আসবে বাবা, 0। ঠিক আছে, নেক্সট আবার দেখো, তাহলে কি বললাম, যে কোনো ডিটারমিনেন্টের কোনো একটা রো অথবা কোনো একটা কলাম যদি 0 0 0 চলে আসে, মানে সবকটা জিরো হতে হবে কিন্তু, হ্যাঁ, তবে গিয়ে ওই ডিটারমিনেন্টের ভ্যালু 0। ঠিক আছে, আমরা এটা ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি সমস্ত ভাবে বলতে পারো। ঠিক আছে, এবার ধরে নাও যে কোনো একটা ডিটারমিনেন্টের, ভালো করে বুঝবে, যে কোনো একটা ডিটারমিনেন্টের যদি দুটো রো বা দুটো কলাম আইডেন্টিক্যাল হয়, আইডেন্টিক্যাল মানে কি বাবা, সেম দেখতে, একই রকম দেখতে যদি হয়, তাহলে ওই ডিটারমিনেন্টের ভ্যালু কিন্তু, মানে আমি তোমাকে একটু এক্সাম্পল দিয়ে বলি, এক্সাম্পল দিয়ে বললে দেখবে বুঝতে খুব ভালো লাগবে। ধরো আমি তোমায় বললাম 1 2 3, এখন বলছি এ বি সি, আবারও বলছি এ বি সি, তাহলে দেখো এখন এই ডিটারমিনেন্টের দুটোরও আইডেন্টিক্যাল হয়ে গেছে। আইডেন্টিক্যাল মানে কিন্তু পুরোপুরি সেম হতে হবে। যদি বলো স্যার সি আগে বি পরে পরে আছে, হবে না, এখানে এ থাকতে হবে, এখানে বি এখানে সি এখানে সি, তাহলে এর ভ্যালু কত, 0 আসবে। আবার একটা এক্সাম্পল নেই, ধরে নাও সেম ভাবে কালামের ক্ষেত্রেও সেম, ধরো আমি বললাম 1 1 1 1 1 1 3 4 5, তাহলে এখন এই ডিটারমিনেন্টের যে কোনো দুটো কলাম দেখো 1 1 1 বা আইডেন্টিক্যাল, তাহলে যে কোনো দুটো কলাম আইডেন্টিক্যাল হয়ে গেছে, তাহলে এখন এই ডিটারমিনেন্টের ভ্যালু বাবা 0 আসবে। তাহলে আমরা সলভ না করে তুমি যদি এটাকে ভাঙো দেখবে 0ই পাবে, তুমি ভেঙে দেখতে পারো বাড়িতে, যে এক্সাম্পল গুলো নিয়ে আমি করছি, কিন্তু না ভেঙেও তুমি বলতে পারবে যে বাবা যে কোনো ডিটারমিনেন্টের, যে কোনো ডিটারমিনেন্টের দুটো কলাম অথবা দুটো রো যদি আইডেন্টিক্যাল হয়, তবে তারা অবশ্যই, যদি আইডেন্টিক্যাল হয় তবে তারা অবশ্যই 0 রেজাল্ট দেবে। ওকে, আর একটা জিনিস দেখো, খুব খুব স্পেশাল টাইপ, ভালো করে বোঝো। ধরে নাও ডিটারমিনেন্ট আমি এইভাবে লিখছি, 1 প্লাস 2 3 প্লাস 4 5 প্লাস 6 0 1 1 0 2, এটা ডিটারমিনেন্ট ধরো এইভাবে প্লাস করে আছে। যদি এরকম প্লাস করে থাকে আমি এটাকে ভেঙে দুটো ডিটারমিনেন্টে কনভার্ট করতে পারি, কিরকম 1 3 5 0 1 2 1 0 4, এবং এর এর সাথে হবে প্লাস প্লাস 2 4 6 0 1 2 অ্যান্ড 1 0 4। দেখো বাবা এটা পেলাম, বলো তো বুঝলে কিনা, বলো কোনো রকম ডাউট আছে এই পর্যন্ত, পুরো পাক্কা বুঝেছো?